নমস্কার, ব্রেনটেক ইউটিউব প্ল্যাটফর্মে সবাইকে স্বাগত জানাই। আরআরবি গ্রুপ ডি 27 নভেম্বর 2025 থার্ড শিফটে যে কোয়েশ্চেন এসেছিল, আজ তার সলিউশন ডিসকাস করব। তো চলো শুরু করা যাক। দেখো, এক নাম্বার কি বলেছে? 11 men can dig a well 59 feet deep in 19 days। বলছে 11 জন মানুষ 59 ফুট ডিপ একটা কুয়ো খুঁড়তে 19 দিন সময় লাগে। হাউ মেনি মেন ক্যান ডিগ এ ওয়েল 118 ফিট ডিপ ইন 2 ডেজ। বলছে কতজন মানুষ 118 ফিট কুয়ো দুদিনে খুঁড়বে আর কি। ঠিক আছে, দেখো এটার ফর্মুলা আছে একটা, যেটা হচ্ছে M1 D1 T1 বাই W1 is equal to M2 D2 T2 বাই W2। ঠিক আছে, এখানে এম কি? এম হচ্ছে মেন বা ওমেন আর কি। D1 কি? ডি হচ্ছে ডেজ, মানে কত দিনে করবে। টি টি ফর টাইম, যদি কত ঘন্টায় দেওয়া থাকে বা কত মিনিটে দেওয়া থাকে। আর ডাব্লিউ মানে ওয়ার্ক, মানে কতটা কাজ করছে আর কি। ঠিক আছে, তাহলে এখানে আমি কি করব? 11 জন মেন বলেছি, তাহলে আমি কি করব? এখানে M1 ইন্টু ডেজ বলেছে D1 বাই W1 সমান M2 D2 বাই W2। দেখো এখানে টাইমের কোনো উল্লেখ নেই, বা মানে কত ঘন্টায় করেছে বা কত মিনিটে করেছে, তার জন্য আমি টাইমটা নিলাম না। দেখো এবার মান বসাবো আমি। এম ওয়ান কি? কতজন মানুষ? 11 জন হচ্ছে 19 দিন। 19 দিন করে 19 দিনে কতটা ওয়ার্ক করে, কতটা কাজ করেছে? দেখো 69 ফিট। দেখো 11 জন মানুষ, এটা M1, আর এটা হচ্ছে 19 দিনে করেছে, তার জন্য এটা হচ্ছে D1। আর 59 ফুট 59 ফুট কুয়ো খুঁজেছে, মানে কি এটা ওয়ার্ক করেছে, এতটা কাজ করেছে। ঠিক আছে, তাহলে এটা W1 59 ইকুয়ালস টু কতজন মানুষ চাইছে, মানে M2 এর মানটা চাইছে কত দিনে ইন্টু 118 দিনে, 118 ফিট সরি, দুদিনে। আর কাজ কতটা বলেছে? 118 ফুট। 118 ফুট খুঁজবে। ঠিক আছে, 118। তাহলে এখান থেকে খুব সহজেই আমরা M2 এর মানটা বের করতে পারবো। দেখো যদি নিচে নিচে কাটি, 59 2 118, তাহলে কি হবে? M2 সমান কি হবে? M2 সমান হবে 11 ইন্টু 19 ইন্টু 2 বাই 2। দুয়ে দুয়ে কেটে গেল, তাহলে 11 ইন্টু 19, 11 ইন্টু 19 সমান কত হবে? 11 ইন্টু 19 কত হবে? 99 9 হাতে থেকে 9, 11 একে 11 আর 9 20, 209। 209 জন মানুষ লাগবে। তাহলে অ্যান্সার কি হয়ে গেল? সি। কত ইজি! এই ফর্মুলাটা অবশ্যই মনে রাখবে। ঠিক আছে, যদি টাইম দেওয়া থাকতো, মানে কত ঘন্টা বা কত মিনিটে করেছে, তাহলে T1টাও আমরা নিতাম। ঠিক আছে, তো চলো দুই একটা কি বলেছে? দ্য রেশিও ভলিউম অফ এ স্পিয়ার টু দ্য টোটাল সারফেস এরিয়া অফ এ হেমিস্পিয়ার 28:3। মানে রেশিও দেওয়া আছে একটা স্পিয়ার, মানে একটা গোলকের ভলিউম আয়তন আর টোটাল সারফেস এরিয়া, টোটাল সারফেস এরিয়া অফ হেমিস্পিয়ার। ঠিক আছে, টোটাল সারফেস এরিয়া অফ হেমিস্পিয়ার আর ভলিউম অফ স্পিয়ার অনুপাত দেওয়া আছে। তাহলে দেখো, ভলিউম স্পিয়ারের গোলকের আয়তনের সূত্র কি? 4/3 পাই আর কিউ। আর টোটাল সারফেস এরিয়া অফ দ্য হেমিস্পিয়ারের ফর্মুলাটা কি? 2 পাই আর স্কয়ার প্লাস পাই আর স্কয়ার। ঠিক আছে, মানে হচ্ছে 3 পাই আর স্কয়ার। ঠিক আছে, পাই আর স্কয়ার মানে হচ্ছে সমান হচ্ছে 3 পাই আর স্কয়ার হচ্ছে। এটা অনুপাত কত দিয়ে আছে? 28/3। আমি তাহলে এটা লিখতে পারি। দেখো এবারে কি বলেছে? ইফ দ্য রেডিয়াস অফ দ্য স্পিয়ার এন্ড হেমিস্পিয়ার আর ইকুয়াল। ঠিক আছে, রেডিয়াস দুটোর ইকুয়াল বলেছে। ঠিক আছে, তাহলে এ আর সমান এ আর। ঠিক আছে, তাহলে যদি আমি এই 4/3 পাই আর কিউ বাই 3 পাই আর স্কয়ার সমান 28/3। এখানে দেখো পায়ে পায়ে কাটছে। ঠিক আছে, আর স্কয়ার আর কিউ আছে, তাহলে উপরে একটা আর রয়ে গেল, তাহলে কি পড়ে থাকছে? 4/3 আর বাই 3 ইজ ইকাল টু 28/3।
3, নিচে 3 3 কেটে দিলাম, ঠিক আছে? তাহলে কি পড়ে থাকছে? 4 4 এর 3 আর ইজিক্যাল টু 28, এটা পড়ে থাকছে। দেখো 4 7 এ 28, তাহলে 8 সমান কত হচ্ছে? 7 ইন্টু 3, 7 3 এ 21, ঠিক আছে? তাহলে রেডিয়াসটা বেরিয়ে গেল। রেডিয়াসটা ইকুয়াল বলেছে স্পিয়ারেরও ইকুয়াল আর হেমিস্পিয়ারেরও ইকুয়াল, ঠিক আছে? এবার কি চাইছে? দ্য ভলিউম অফ দ্য স্পিয়ার চেয়েছে, ঠিক আছে? দেখো ভলিউম অফ দ্য স্পিয়ার কি বললাম, ফর্মুলাটা কি? 4 এর 3 বাই আর কিউ, ঠিক আছে? তাহলে কি হবে? 4 এর 3 ইন্টু পায়ের মান 22 এর 7 নিচ্ছি, ইন্টু আর কিউ 21 ইন্টু 21 ইন্টু 21, তাহলে কত হচ্ছে? 7 3 এ 21, দেখো একটা 21 কেটে গেল, তাহলে পড়ে কি থাকছে? পড়ে থাকছে দেখো 4 ইন্টু 22 ইন্টু 21 ইন্টু 21, ঠিক আছে? দেখো এটা গুণ করলে কত বেরোবে? গুণ করলে দেখো আসবে 38,808, ঠিক আছে? 38,808 অপশন বি। দেখো কিছু নেই এখানে, দুটোর অনুপাত বলেছে। ভলিউম অফ দ্য স্পিয়ার ফর্মুলা হচ্ছে 4 3 পাই আর কিউ, আর টোটাল সারফেস এরিয়া অফ দ্য হেমিস্ফিয়ার, টোটাল সারফেস এরিয়া অফ দ্য হেমিস্ফিয়ারের হয় 2 পাই আর স্কয়ার প্লাস পাই আর স্কয়ার, ঠিক আছে? এখনই বলবে দেখো যে টোটাল সারফেস এরিয়া অফ দ্য স্পিয়ারের হচ্ছে, স্পিয়ারের টোটাল সারফেস এরিয়া হচ্ছে 4 পাই আর স্কয়ার, ঠিক আছে? 4 পাই আর স্কয়ার, তাহলে স্যার ইয়ে তাহলে অর্ধগোলকের হবে এখনই, তাহলে 2 পাই আর স্কয়ার হবে। কিন্তু না, অর্ধগোলকের দেখো এইটা হবে 2 পাই আর স্কয়ার, এটা হচ্ছে 2 পাই আর স্কয়ার, হ্যাঁ? আর এইটার এই বৃত্তটা যেটা রয়ে গেল সেটার জন্য হচ্ছে পাই আর স্কয়ার, ঠিক আছে? তাহলে টোটাল কত হচ্ছে? 3 পাই আর স্কয়ার, ঠিক আছে? টোটাল সারফেস এরিয়া। এটাও তো ধরতে হবে না, যখন অর্ধগোলকটা কাটছি তখন এটাও তো ধরতে হবে। তাহলে এই বাইরেটার জন্য 2 পাই আর স্কয়ার আর এইটার জন্য পাই আর স্কয়ার, কারণ বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি? পাই আর স্কয়ার। তাহলে টোটাল 3 পাই আর স্কয়ার, ঠিক আছে? চলো নেক্সট 3 নাম্বার। 3 নাম্বার কি বলেছে? 1 এর 20 ইজ হোয়াট পার্সেন্টেজ অফ 2 এর 60, ঠিক আছে? বলছে 1 এর 20 কত কত পার্সেন্টেজ অফ 2 এর 60 এর কত পার্সেন্টেজ, ঠিক আছে? তাহলে কি বলেছে? 2 এর 60 এর আমি ধরলাম x%, মানে তাহলে x বাই 100, এটা কত? 1 এর 20। দেখো 1 এর 20 ইজ 1 এর 20 হয় কত পার্সেন্টেজ অফ 2 এর 60, ঠিক আছে? তাহলে আমি ধরছি 2 এর 60 এর x%, ঠিক আছে? তাহলে 2 এর 60 ইনটু x বাই 100 পার্সেন্টেজের জন্য সমান 1 বাই 20, ঠিক আছে? এবারে কাটাকাটি করো, 20 3 এ 60, ঠিক আছে? তাহলে 2x বাই 300 ইজিক্যাল টু 1, তাহলে কি হয়েছে? 2x সমান 300, তাহলে x সমান কত হবে? 300 বাই 2 সমান 150%। কত সোজা অঙ্ক দেখো, বি। এত সোজা অঙ্ক দিলে হবে? দেখো কি বলেছে নেক্সট 4 নম্বরে, ইফ দ্য থার্ড প্রপোর্শনাল অফ 32 আর 24 আর এক্স, ঠিক আছে? তাহলে ফার্স্ট সেকেন্ড থার্ড, ঠিক আছে? এটা হচ্ছে 32, সেকেন্ড হচ্ছে, যদি আমি এটা দেখো থার্ড প্রপোর্শনাল, ঠিক আছে? থার্ড প্রপোর্শনাল যদি আমি ফার্স্টটাকে যদি আমি এ ধরি, সেকেন্ডটাকে যদি আমি বি ধরি, ঠিক আছে? থার্ডটাকে এক্স ধরলাম, থার্ড প্রপোর্শনাল 32 আর 32 24 এর হচ্ছে এক্স, ঠিক আছে? তাহলে থার্ড প্রপোর্শনাল ফর্মুলা কি হয়? থার্ড প্রপোর্শনাল এখানে এক্স বলেছে, এক্স সমান থার্ড প্রপোর্শনাল ফর্মুলা হয় বি স্কয়ার বাই এ, ঠিক আছে? তাহলে বি স্কয়ার বাই এ মানে, মানে কি? মানে হচ্ছে তোমার সেকেন্ড তার হোল স্কয়ার বাই ফার্স্ট, ঠিক আছে? থার্ড প্রপোর্শনাল এটা ফর্মুলা হয়। তাহলে কি হবে? সেকেন্ডের মান কত বলেছে? বি এর মান সেকেন্ড বলেছে 24, তাহলে 24 ইন্টু 24 বি স্কয়ার বাই এ, এ কত? এ হচ্ছে ফার্স্ট প্রপোর্শনাল কত আছে? 32, তাহলে কাটাকাটি করো, কত? 16 দুগুণে 32,
12 দুগুণে 24, 2 6 12, 2 8 16, 2 4 8, 2 3 6, 4 6 24, ঠিক আছে? তাহলে 6 3 18 অ্যান্সার, ঠিক আছে? এটা মনে রাখবে, থার্ড প্রপোর্শনাল ফর্মুলা হচ্ছে বি স্কোয়ার বাই এ। যদি ফার্স্ট আমি এ ধরি, ফার্স্ট আমি এ ধরি ফার্স্ট যদি আমি এ ধরি, সেকেন্ড যদি বি ধরি, ঠিক আছে? তাহলে আমার থার্ড প্রপোর্শনাল ফর্মুলা হচ্ছে বি স্কোয়ার বাই এ। অবশ্যই মনে রাখবে, ঠিক আছে? দেখো নেক্সট, নেক্সট কি বলেছে? আফটার সেলিং এন আর্টিকেল এট ডিসকাউন্ট 29%, 29% ডিসকাউন্ট দিচ্ছে, তা প্রফিট পার্সেন্টেজ, তাও প্রফিট হচ্ছে 4%, ঠিক আছে? হোয়াট ইজ দ্য মার্কআপ পার্সেন্টেজ, ঠিক আছে? মার্কআপ পার্সেন্টেজ দিয়েছে, ঠিক আছে? মার্কআপ পার্সেন্টেজ কত হবে দেখো, এটা ভালো করে দেখবে, ভালো অঙ্ক দিয়েছে এটা, ঠিক আছে? ধরো লেট আমি ধরলাম সিপি সমান হচ্ছে 100, মানে কস্ট প্রাইস মানে হচ্ছে ক্রয় মূল্য সমান হচ্ছে আমার 100, ঠিক আছে? তাহলে কি বলেছে আবার দেখো, প্রফিট বলেছে 4%, ঠিক আছে? প্রফিট সমান 4%, তাহলে আমার ইয়ে কত হবে, এসপি কত হবে, মানে সেলিং প্রাইস বিক্রয় মূল্য কত হবে? 100 প্লাস 4, যেহেতু আমি সিপিটা 100 ধরেছি, ঠিক আছে? তাহলে কত হচ্ছে 104 আমার সেলিং প্রাইস। এবারে বলছে 29% ডিসকাউন্ট দিয়েছে, ডিসকাউন্ট দিয়েছে এসপি, 29% ডিসকাউন্ট দিয়েছে, ঠিক আছে? ডিসকাউন্ট সবসময় কার উপরে হয়? ডিসকাউন্ট সবসময় কার উপরে হয়? ডিসকাউন্ট সবসময় এমপির উপরে হয়, ঠিক আছে? মানে ধার্য মূল্যের উপরে হয়, ঠিক আছে? ধার্য মূল্যের উপরে হয়। তাহলে কি আমি এটা লিখতে পারি, সেলিং প্রাইস সমান, মানে বিক্রয় মূল্য সমান 29% ডিসকাউন্ট দিয়েছে, তাহলে পড়ে কত আছে? আর 71% পড়ে আছে। 100 থেকে যদি আমি 29 বিয়োগ করি, তাহলে পড়ে কত থাকে? 71। তাহলে 71% পড়ে থাকে, তাহলে 71% হবে এমপি, 71% হবে এমপি। এই জায়গাটা ভালো করে দেখো, ঠিক আছে? এই জায়গাটা ভালো করে দেখো। দেখো সিপি আমি ধরেছি, ক্রয় মূল্য ধরেছি আমি 100, প্রফিট দিয়েছি 4%, তাহলে তাহলে আমার সেলিং ইয়ে বিক্রয় মূল্য কত হবে? 100 প্লাস 4 মানে 104। এটা আশা করি সবাই বুঝতে পেরেছো। এবার 29% ডিসকাউন্ট দিয়েছে, ঠিক আছে? ডিসকাউন্ট সবসময় ধার্য মূল্যের উপরে হয়, এমপির উপরে, ঠিক আছে? তাহলে যদি 29% ডিসকাউন্ট দিয়ে দেয়, তাহলে আর কত পড়ে থাকে? 100 থেকে 71% পড়ে থাকে। তাহলে কি ওই 71% বিক্রি করেছে, তাই তো? 71% বিক্রি করেছে, কারণ 29% ডিসকাউন্ট দিয়েছে। তাহলে তাহলে বিক্রয় মূল্য সমান আমি লিখতে পারি তো 71% অফ এমপি, অবশ্যই লিখতে পারি। তাহলে দেখো এখানে এসপি দেওয়া আছে, মানে বিক্রয় মূল্য পেয়েছি আমি কত? 104। বিক্রয় মূল্য পেয়েছি আমি 104 সমান 71%, পার্সেন্টেজটা ফ্র্যাকশনে করলাম 71/100 ইন্টু এমপি। ধার্য মূল্য আমাদের দেওয়া নেই, ঠিক আছে? তাহলে আমি ধার্য মূল্যটা এখানে বের করছি। তাহলে এমপি সমান কি হবে? এমপি সমান 104 ইন্টু 100, 104 ইন্টু 100 বাই 71, ঠিক আছে? এটা গুণ করলে দেখো আসবে 146, কাটাকাটি করে গুণ করলে 146 পয়েন্ট 146.478, ঠিক আছে? এটা আমার এলো, এটা আমার কি এলো? এটা এলো আমার এমপি, ঠিক আছে? এবারে তাহলে কি চেয়েছে? মার্কআপ পার্সেন্টেজ চেয়েছে, তাহলে ঠিক আছে, মার্কআপ পার্সেন্টেজ যদি আমি উপরে করছি, ঠিক আছে? এবারে মার্কআপ পার্সেন্টেজ যদি চাই, মার্কআপ পার্সেন্টেজ সমান কি হবে? মানে এমপি মার্কআপ পার্সেন্টেজ মাইনাস সিপি, মানে ধার্য মূল্য মাইনাস ক্রয় মূল্য বাই ক্রয় মূল্য, ক্রয় মূল্যের উপর হয় ইন্টু 100%, ইন্টু 100%। তাহলে আমার এমপি কত বেরিয়েছে? 146.478 মাইনাস সিপি কত আছে আমার? 100, ক্রয় মূল্য আমার 100 আছে, বাই 100 ইন্টু 100, ঠিক আছে? এখানে লেখাটা বোঝা যাচ্ছে না, ঠিক আছে? ইন্টু 100 এখানে, ঠিক আছে? ইন্টু 100 আছে, ইন্টু 100 আছে এখানে, ঠিক আছে? তাহলে কত রইলো পড়ে আমার? 100 থেকে 146.478 থেকে বিয়োগ করলে কত হচ্ছে?
46.7 46.47 বাই 100 ইন্টু 100 100 100 কাটছে, তাহলে কত হচ্ছে আমার 46.47টা 47 হয়ে গেছে, 47 পয়েন্ট সামথিং আছে, তার জন্য এটা রাউন্ড ফিগারে 48 ধরে নেওয়া হলো। ঠিক আছে, তাহলে অ্যান্সার কত হলো? বি। দেখো কিছু নয়, আরেকবার বলে দিচ্ছি। দেখো দেখো আমি ধরলাম যে ক্রয় মূল্য আমার আছে 100, প্রফিট হয়েছে আমার 4%। ঠিক আছে, তাহলে আমার বিক্রয় মূল্য কত হবে? 100 প্লাস 4। হ্যাঁ, 4% প্রফিট হয়েছে। এবারে বলছে 29% ডিসকাউন্টও দিয়েছে। ঠিক আছে, ডিসকাউন্ট সবসময় ধার্য মূল্যের উপরে হয়, মার্কেট প্রাইসের উপরে। তাহলে যদি 29% ডিসকাউন্ট দিয়ে আমার বিক্রি করেছে, তাহলে আমার বিক্রি কততে করেছে? সেলিং প্রাইস মানে বিক্রয় মূল্য কত হচ্ছে? তাহলে 29% ডিসকাউন্ট দিয়েছে, তাহলে 100 থেকে আমার 29 যদি চলে গেল, তাহলে আমার পড়ে রইল 71। 71% হবে এমপি। হ্যাঁ, তাহলে আমার এসপি এখানে দেওয়া আছে, বের করেছি আমি 104 ইন্টু পার্সেন্টেজ ফ্র্যাকশন করেছি 71/100 ইন্টু এমপি। তাহলে এমপিটা আমার বেরোলো কত? মার্কেট প্রাইস ধার্য মূল্য আমার এখান থেকে বেরিয়ে গেল। এবার কি মার্কআপ পার্সেন্টেজ চাইছে। পার্সেন্টেজ যখন আমরা কি প্রফিট পার্সেন্টেজ যখন বের করতে যাই, তখন আমরা কি করি? সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস বাই কস্ট প্রাইস ইনটু 100%। ঠিক আছে, তাহলে সেরকম এখানে মার্কআপ পার্সেন্টেজ যখন বের করতে যাবো, তখন মার্কেট প্রাইস মাইনাস কস্ট প্রাইস বাই কস্ট প্রাইস, কস্ট প্রাইসের উপরে হয় সব সময় পার্সেন্টেজ ইনটু 100%। ঠিক আছে, এই ক্যালকুলেশন করলে দেখো আসছে 46.48। ঠিক আছে, ভালো অঙ্ক দিয়েছিল। নেক্সট দেখো 6 নাম্বার। 6 নাম্বার কি আছে? ইফ অ্যান আইটেম মার্কেট প্রাইস এট, দেখো মার্কেট প্রাইস দেওয়া আছে, মার্কেট প্রাইস দেওয়া আছে 485। ঠিক আছে, আর সেলিং প্রাইস মানে মার্কেট ধার্য মূল্য দেওয়া আছে 485, আর আমার সেলিং প্রাইস মানে হচ্ছে সেলিং প্রাইস মানে হচ্ছে বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য হচ্ছে 293, এটা আমার দেওয়া আছে এখানে। ঠিক আছে, ডিসকাউন্ট পার্সেন্টেজ, তাহলে ডিসকাউন্ট সমান কত? দেখো ডিসকাউন্ট পার্সেন্টেজ, এই যে ডিসকাউন্ট সমান কত হচ্ছে, ডিসকাউন্ট কত হচ্ছে, তাহলে ধার্য মূল্য যেটা দেওয়া থাকে, হ্যাঁ ধার্য মূল্য থেকে বিক্রয় মূল্য আমার বিয়োগ করে দিলাম। ঠিক আছে, ধার্য মূল্য থেকে আমার বিক্রয় মূল্য বিয়োগ করলে কি আসে? ধার্য মূল্য থেকে বিক্রয় মূল্য বিয়োগ করলে আমার আসে ডিসকাউন্ট। কত টাকা ডিসকাউন্ট? ঠিক আছে, পার্সেন্টেজে নয় কিন্তু, এটা বিয়োগ করলে কত আসছে দেখো, 2 9 9 18 9 দিতে হাতে 1 3 1 4 192 টাকা হচ্ছে আমার ডিসকাউন্ট দিয়েছে। ঠিক আছে, এবার ডিসকাউন্টে পার্সেন্টেজ যখন করব, পার্সেন্টেজ ডিসকাউন্ট যখন করব, পার্সেন্টেজ ডিসকাউন্ট যখন করব, তখন কি করতে হয়? এই যে ডিসকাউন্টটা বাই কিসের উপরে ইয়ে করতে হয়? ডিসকাউন্ট পার্সেন্টেজ যখন বের করতে হয়, তখন আমার মার্কেট প্রাইসের উপরে করতে হয়। ঠিক আছে, বাই তাহলে 485, আর পার্সেন্টেজ করার জন্য আমার ইন্টু 100%। ঠিক আছে, দেখো এটা ক্যালকুলেশন করলে আসবে 39.59%। কিছুই নেই অঙ্কটাই। দেখো মার্কেট প্রাইস দেওয়া আছে, আমার ধার্য মূল্য দেওয়া আছে, বিক্রয় মূল্য দেওয়া আছে, ডিসকাউন্ট মানে কি, কত টাকা ডিসকাউন্ট দিল, যে টাকা ধার্য মূল্য মানে যেটা লেখা ছিল আর কি, কোন জিনিসে যেটা লেখা থাকে সেটা হচ্ছে ধার্য মূল্য। ঠিক আছে, যে ট্যাগে কোনো একটা জামা কাপড় কিনতে গেছে, হয়তো যে ট্যাগে যেটা দেওয়া থাকে সেটা হচ্ছে ধার্য মূল্য। এবার ওখান থেকে ডিসকাউন্ট করো, যে এত পার্সেন্ট ডিসকাউন্ট, এত পার্সেন্ট ডিসকাউন্ট। ঠিক আছে, তার ডিসকাউন্ট করে যে টাকাটা বিক্রি করে সেটা হচ্ছে বিক্রয় মূল্য। তাহলে আমার ডিসকাউন্ট কত টাকা করলো? যে মার্কেট প্রাইস যেটা লেখা ছিল তার থেকে বাদ দিলে যেটাতে কিনলে তুমি। ঠিক আছে, মানে যে সে দোকানদার যেটাতে বিক্রি করলো, সে তাহলে 192 টাকা আমার ডিসকাউন্ট দিয়েছে। তাহলে 192 টাকা ডিসকাউন্ট কতর উপরে? মার্কেট প্রাইসের উপরে ডিসকাউন্ট হয় সবসময়। ঠিক আছে, মার্কেট প্রাইসের উপরে ডিসকাউন্ট ইন্টু পার্সেন্টেজ করার জন্য 100%। ঠিক আছে, তাহলে এটা অ্যান্সার কত এটা হলো? অ্যান্সার হলো সি। কিছুই নেই। দেখো এরপর কিছু, হোয়াট ইজ দ্য এভারেজ অফ দ্য ফার্স্ট ইভেন ন্যাচারাল নাম্বার। দেখো ফার্স্ট 50 ইভেন ন্যাচারাল নাম্বার। ঠিক আছে, দেখো ইভেন ন্যাচারাল নাম্বার ফার্স্ট 50 কি হবে? দেখো ইয়ে ফার্স্ট 50 ইভেন ন্যাচারাল নাম্বার কি হবে?
2 4 6 ডট 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 করে চলতে থাকবে একদম 2n পর্যন্ত। ঠিক আছে? ঠিক আছে? দেখো এটা একটা ফর্মুলা আছে। ঠিক আছে? সাম অফ হচ্ছে n ইভেন ন্যাচারাল নাম্বার। ঠিক আছে? কি হচ্ছে n ইনটু n প্লাস 1। ঠিক আছে? এটা হচ্ছে ফর্মুলা। এটা তোমাদের মনে রাখা অবশ্যই দরকার। ঠিক আছে? সাম অফ n ইভেন ন্যাচারাল নাম্বার হচ্ছে ন্যাচারাল নাম্বার ফর্মুলা হচ্ছে n ইনটু n n n প্লাস 1। ঠিক আছে? তাহলে সাম বলি যে এটা যোগফল আর কি। ঠিক আছে? n ন্যাচারাল নাম্বারের যোগফল হচ্ছে n ইনটু n প্লাস 1। ঠিক আছে? এবারে তাহলে এভারেজ করতে গেলে কি হবে? এভারেজ করতে গেলে কি হবে? এভারেজ করতে গেলে কি করি আমরা? যে যোগফল যেটা হয় n ইনটু n প্লাস 1 যোগফল বাই কি করি যতগুলো নাম্বার থাকে। এভারেজ মানে কি গড়, মানে যতগুলো নাম্বার থাকে। তাহলে এখানে কতগুলো নাম্বার আছে? যদি সাম অফ n নাম্বার করি সেক্ষেত্রে তাহলে n হবে। n নাম্বার আছে কারণ কি বলেছি n n ইভেন ন্যাচারাল নাম্বার। ঠিক আছে? n তাহলে এভারেজ কি হবে? সাম অফ n ইভেন ন্যাচারাল নাম্বার এভারেজ n ইনটু n প্লাস 1 বাই n। ঠিক আছে? এটা ফর্মুলা, এটা মনে রাখতে হবে। তাহলে এখানে এভারেজে বলছে ফার্স্ট 50 ইভেন ন্যাচারাল নাম্বার। ঠিক আছে? তাহলে ফার্স্ট 50 50 ইভেন ন্যাচারাল নাম্বার তাহলে কি n এর মান কত? n এর মান হচ্ছে 50 ইভেন ন্যাচারাল নাম্বার বলেছি তাহলে 50 n এর মান। n এর মান 50 ইনটু 50 প্লাস 1 করলে কত হবে? n প্লাস 1 করলে কত হবে? 51 বাই n এর মান কত? 50। তাহলে কেটে গেল অ্যান্সার কত হবে? 51। ঠিক আছে? তাহলে অ্যান্সার কত হলো? 51। এটা মনে রাখতে হবে। ঠিক আছে? সাম অফ n ইভেন ন্যাচারাল নাম্বার n ইভেন ন্যাচারাল নাম্বার n ইভেন ন্যাচারাল নাম্বারের যোগফল হচ্ছে n ইনটু n প্লাস 1। ঠিক আছে? আর যদি এভারেজ করি মানে গড় করি তাহলে যোগফল যেটা আছে সেটা হলো আর কতগুলো সংখ্যা গড় করতে গেলে কি যতগুলো সংখ্যা থাকে ততগুলো দিয়ে ভাগ করতে হয়। তাহলে n আছে n ইভেন ন্যাচারাল নাম্বার তাহলে বাই n করলাম এভারেজ করার জন্য। সেই হিসাবে আমি এখানে n এর মান কত? 50 আছে। 50 আর n প্লাস 1 51 হচ্ছে বাই 50। তাহলে 50 50 এ কেটে গেল 51 অ্যান্সার হলো। ঠিক আছে? এবারে কি আছে নেক্সট দেখো 8 এর দাগে। 8 এর দাগে কি বলেছে? না এভারেজ এজ অফ 4 চিলড্রেন। ঠিক আছে? এভারেজ এজ 4 চিলড্রেন আই জে কে এল হচ্ছে 9 বছর আর এভারেজ অফ আই জে এল এম এর হচ্ছে 12 বছর। ঠিক আছে? আই জে কে এল তাহলে দেখো তাহলে এভারেজ দেওয়া আছে কি আই জে কে এল এল এভারেজ হচ্ছে 9 বছর। তাহলে কি হবে? টোটাল কত হবে? মোট কত হবে? তার এভারেজ ইয়ে হচ্ছে এন ইয়ার্স। এভারেজ তাহলে টোটাল কত হবে? হুম 9 ইনটু কজন আছে? 4 জন তাহলে 4 দিয়ে গুণ হবে তাহলে 36। আবার দেখো আবার কি বলেছে? এভারেজ অফ আই জে এল এম তাহলে আবার দেওয়া আছে এভারেজ হচ্ছে আই জে এল এম কত বছর দেওয়া আছে? 12 বছর। ঠিক আছে? 12 ইয়ার্স। তাহলে টোটাল কত হবে? 12 বছর আর 4 জনের দেওয়া আছে এভারেজ তাহলে গুণ হবে 4 দিয়ে। টোটাল যখন করতে পারবো 12 4 48 ইয়ার্স। ঠিক আছে? তাহলে কি হলো? আই জে কে এল এম এর টোটাল হলো টোটাল বয়স হলো 36 আর আই জে এল এম এর ইয়ে হলো 48। ঠিক আছে? এখানে কি দেওয়া আছে? কে এর বয়স দেওয়া আছে। কে এর বয়স হচ্ছে 5 বছর। তাহলে কে এর বয়স হচ্ছে 5 ইয়ার্স। ঠিক আছে? হুম কে এর বয়স যদি 5 ইয়ার্স হয় তাহলে বলছে হোয়াট ইজ দ্য এজ অফ এম এম এর বয়স কত? ঠিক আছে? তাহলে দেখো তাহলে দেখো আমি এখান থেকে যদি আমি কে এর বয়সটা বাদ দিই তাহলে কত আই জে এল এর টোটাল বয়স কত হবে? আই জে কে এল এর টোটাল বয়স হচ্ছে 36 বেরিয়েছে আমার। ঠিক আছে? আই জে কে এল 4 জনের। ঠিক আছে? এখানে কে এর বয়স দেওয়া আছে 5। তাহলে আই আই যদি কে এর বয়সটা বাদ দিই আই জে এল এর আমার টোটাল বয়স কত হবে? তাহলে আই জে কে এল এর আমার টোটাল বয়স আছে 36। তাহলে কে এর বয়সটা বাদ দিয়ে দিলাম আমি 5। তাহলে কত পড়ে রইল আমার? আই জে কে এল হচ্ছে টোটাল এটা। ঠিক আছে? টোটাল বয়স তাহলে কত পড়ে রইল আমার? 5 বিয়োগ করলে 31। ঠিক আছে? আবার দেখো এখানে আই জে এল এম এর টোটাল বয়স কত বেরিয়েছে আমার? 48। ঠিক আছে? তাহলে আমার এম এর বয়স চাইছে। তাহলে আমি কি আই জে এল এম এর টোটাল বয়স থেকে যদি আমি আই জে এল এর বয়স বিয়োগ করে দিই তাহলে আমার এম এর বয়স পড়ে থাকছে।
ঠিক আছে, এখানে আমার আই জে এল এর বয়স আমার টোটাল বেরিয়ে গেছে 31। ঠিক আছে, তাহলে এম এর বয়স কত হবে? আই জে এল এম এর টোটাল বয়স যেটা, তার থেকে আই জে এল এর বিয়োগ করে দিলেই বেরিয়ে যাবে এম এর বয়স। ঠিক আছে, তাহলে কত? 48 মাইনাস 31, তাহলে কত হচ্ছে? 7 1 17 বছরের অ্যান্সার। ঠিক আছে, অ্যান্সার বি। এটা কিছুই নেই। ঠিক আছে, প্রথমে চারজনকে দেওয়া আছে, এটা গড় দেওয়া আছে, এটা টোটাল বের করলে, আর চারজনের দেওয়া আছে সেটার গড় দেওয়া আছে, টোটাল বের করলে, এখানে কে এর বয়স দেওয়া আছে, এখান থেকে কে এর বয়সটা টোটাল থেকে মাইনাস করে দিলে তাহলে আই জে এল এর বয়স পড়ে রইলো। এবারে এখানে আই জে এল এম এর টোটাল বয়স দেওয়া আছে 48, এখান থেকে আই জে এল এর যে টোটাল বয়সটা বেরিয়েছিল সেটা বিয়োগ করে দিলে এম এর বয়স বেরিয়ে যাবে। ঠিক আছে, নেক্সট দেখো, নেক্সট কি দিয়েছি, দা কস্ট অফ ওয়াশিং মেশিন। দেখো এই কোশ্চেনটা আগের দিনেও করেছি। ঠিক আছে, এই কোশ্চেনটা বারবার এসছে। কি বলেছে, দা কস্ট অফ ওয়াশিং মেশিন 40% লেস দেন দা কস্ট অফ টিভি। ঠিক আছে, তাহলে আমি ধরলাম এখানে ওয়াশিং মেশিন আর এখানে টিভি। ঠিক আছে, তো বলছি দা কস্ট অফ ওয়াশিং মেশিন 40% লেস দেন দা কস্ট অফ টিভি। তাহলে আমি যদি টিভির বয়স হচ্ছে, যদি আমি টিভির টিভির দাম যদি আমি 100 ধরি, তাহলে ওয়াশিং মেশিনের দাম 40% লেস। তাহলে 40% লেস হলে ওয়াশিং মেশিনের দাম কত হবে? 60। এবং তারপর কি বলেছে দেখো, ইফ দ্য কস্ট অফ দ্য ওয়াশিং মেশিন ইজ ইনক্রিজ বাই 80%, ওয়াশিং মেশিনের দাম 80% ইনক্রিজ পেয়েছে। ঠিক আছে, 80% ইনক্রিজ, তাহলে ওয়াশিং মেশিনের দাম কত হবে? 60 ইন্টু 180 বাই 100। ঠিক আছে, তাহলে এটা কাটাকাটি করলে কত হচ্ছে? 18 ইন্টু 6 848, আর 8 হাজার 4, 6 একে 6 আর 4 10, 108। আবার কি বলেছে, এন্ড দ্য টিভি, টিভির দাম কমেছে। ঠিক আছে, ডিক্রিজ হয়েছে, 22%। তাহলে আগে 100 ছিল, এখন 22% যদি ডিক্রিজ হয়, এটা 22% ডিক্রিজ হয়েছে মানে কমেছে। ঠিক আছে, টিভির দাম কমেছে 22%, তাহলে টিভির দাম এখন কত হয়েছে? আগে 100 ছিল, তাহলে এখন 100 থেকে 22% যদি কমায় তাহলে কত হচ্ছে? 78 হবে। 100 মাইনাস 22 করো, তাহলে 78 হবে। তাহলে এবার কি বলেছে দেখো, হোয়াট পার্সেন্টেজ চেঞ্জ ইন দ্য টোটাল কস্ট অফ 7 ওয়াশিং মেশিন এন্ড 6 টিভি। ঠিক আছে, তাহলে আগে দেখো, আগে টিভির দাম ছিল 100 আর ওয়াশিং মেশিনের দাম ছিল 60। তাহলে আগে 7টা ওয়াশিং মেশিন আর ছোটা টিভি। ঠিক আছে, আগে 7টা ওয়াশিং মেশিন প্লাস ছোটা টিভির কত দাম ছিল? 7টা ওয়াশিং মেশিন 7 ইন্টু আগে একটা ওয়াশিং মেশিনের দাম ছিল 60 টাকা, তাহলে 60 করলাম। ঠিক আছে, প্লাস ছোটা টিভি, আগে একটা টিভির দাম ছিল 100, তাহলে 6 ইন্টু 100 করলাম, তাহলে 7 6 42, 420 প্লাস 6 ইন্টু 100 600। ঠিক আছে, তাহলে কত হচ্ছে? 6 6 1020, 1020 টাকা দাম ছিল আগে 7টা ওয়াশিং মেশিন আর ছোটা টিভির। তাহলে এখন কত হয়েছে দেখো, এখন হচ্ছে 7টা ওয়াশিং মেশিন প্লাস ছোটা টিভির দাম কত হয়েছে এখন? 7টা একটা ওয়াশিং মেশিনের দাম কত হয়েছে এখন? 80% বেড়ে গিয়ে 108 টাকা করে হয়েছে। প্লাস এখন টিভির দাম কত হয়েছে? 22% কমে গিয়ে 78 হয়েছে। তাহলে 6 ইন্টু 78, ছোটার দাম হচ্ছে 6 ইন্টু 78 হবে। তাহলে এটা কত হবে? 56। এটা দেখো 756 হচ্ছে, সাথে 100 সাথে 700 আর 8 7 56, 756 প্লাস 6 ইন্টু 78 কত হচ্ছে? 468। তাহলে এখন টোটাল কত হচ্ছে? 1224। ঠিক আছে, দেখো আগে 7টা ওয়াশিং মেশিন আর ছোটা টিভির দাম ছিল 1020, আর এখন হচ্ছে 7টা ওয়াশিং মেশিন আর ছোটা টিভির দাম হয়েছে, ছোটা টিভির দাম হয়েছে 1224। হ্যাঁ, তাহলে কি আগের থেকে দাম বেড়েছে? টোটাল দামটা আগের থেকে বেড়েছে। তাহলে কত টাকা বেড়েছে? এখানে কি চাইছে, দা পার্সেন্টেজ চেঞ্জ ইন টোটাল কস্ট। ঠিক আছে, তাহলে টোটাল কস্ট কত চেঞ্জ হয়েছে? আগে 1020 ছিল আর এখন হয়েছে 1224। তাহলে টোটাল কস্ট কত কমেছে? কমেছে 1200। যদি পার্সেন্টেজে করতে যাই, তাহলে পার্সেন্টেজ চেঞ্জ কত কমেছে? আগে 1224 ছিল, এই সরি, এখন 1224 হয়েছে। দেখো
পার্সেন্টেজ চেঞ্জ কত হয়েছে আমার, আগে আগে কত ছিল, এই সরি, এখন কত হয়েছে 1224 দাম বেড়েছে, তাহলে আগে 1200, এখন 12, সরি এখন 1224 হয়েছে, আগে কত ছিল 1020, ঠিক আছে, তাহলে বাই আগে কত ছিল, আগের ইয়েতে পার্সেন্টেজ হবে, ঠিক আছে, 1020 ইন্টু 100%, ঠিক আছে। এই অঙ্কটা অনেকবার করেছি এরকম টাইপের অঙ্ক তোমাদের। তাহলে কত হচ্ছে 1224 থেকে 1020 বিয়োগ করলে কত হচ্ছে, দেখো 204 থাকছে, বাই 1020 ইন্টু 100%, ঠিক আছে, তাহলে কাটাকাটি করো, 102, 2 এ 204, তাহলে কত হচ্ছে 20% কি আগের থেকে বেড়েছে, ইনক্রিজ হয়েছে, তাহলে ইনক্রিজ বাই 20%। দেখো এই অঙ্কটা অনেকবার করেছি আগে। দেখো এখন কি বলেছিল, the cost of washing machine 40% less the cost of টিভি, তাহলে আমি টিভির দাম ধরলাম আগে 100 ছিল, তাহলে এখন 40% কমেছে, তাহলে এখন 60 হয়েছে, ঠিক আছে। এবারে কি বলছে, মানে ওয়াশিং মেশিনের, সরি, আগে টিভির দাম ছিল 100 আর ইয়ের দাম ছিল 40% কম, তাহলে 60। এবারে এখন কি বলেছে, if the cost of the washing machine increase, ওয়াশিং মেশিনের দাম 80% বেড়েছে, তাহলে ওয়াশিং মেশিনের দাম হয়েছে বেড়ে হয়েছে 108 টাকা এখন, আর আর টিভির দাম 22% কমেছে, তাহলে 22% কমলে কত হচ্ছে 78%। তাহলে আগে 7টা ওয়াশিং মেশিন আর ছোটা টিভির দাম কত ছিল 1020, আর এখন 7টা ওয়াশিং মেশিন আর ছোটা টিভির দাম কত হয়েছে 1224, তাহলে কত বেড়েছে 1224 থেকে আমি 1020 বিয়োগ করলাম, এত টাকা বেড়েছে, কার উপরে বেড়েছে, আগের থেকে, ঠিক আছে, আগে কত দাম ছিল তার তুলনায় বেড়েছে, তার জন্য আমি 1020 নিচে করলাম, আর পার্সেন্টেজ কত চেঞ্জ হয়েছে, পার্সেন্টেজ করার জন্য আমি 100% দিয়ে গুণ করলাম, ঠিক আছে, তাহলে অ্যান্সার কত বেরোলো আমার 20%। এরকম অঙ্ক আমি আগের দুটো শিফটে এসেছিল, আগের দুটো শিফটেও আমি সেম অঙ্ক আমি আলোচনা করেছি, ঠিক আছে। তো চলো নেক্সট 10 এর দাগে কি বলেছে, x স্কয়ার প্লাস 1 সমান 2x, তাহলে x টু দি পাওয়ার 4 মাইনাস 1 সমান কত, দেখো x স্কয়ার প্লাস 1 সমান 2x, আমি এটাকে লিখতে পারি x স্কয়ার মাইনাস 2x প্লাস 1 সমান 0, কারণ 2x টাকে এদিকে নিয়ে এলাম সমানের আগে, তাহলে মাইনাস করলাম, তাহলে দেখো s, এটাকে আমি লিখতে পারি এরকম ভাবে সাজাতে পারি, x স্কয়ার মাইনাস 2 ইনটু x ইনটু 1 প্লাস 1 তার হোল স্কয়ার সমান 0, লিখতে পারি তো, দেখো সেম আছে, তাহলে এটা কি x স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার সূত্র, তাহলে x মাইনাস 1 তার হোল স্কয়ার সমান 0, তাহলে x মাইনাস 1 সমান 0, x সমান 1, ঠিক আছে, x সমান 1 মান বেরিয়ে গেল, এখানে কি চাইছে x টু দি পাওয়ার 4 মাইনাস 1 এর মান চাইছে, তাহলে x এর মান 1 টু দি পাওয়ার 4 মাইনাস 1 সমান 0, ঠিক আছে, কোনো অঙ্কই নয়, ইজি। এবারে দেখো 11, 11 দাগেরটা কি বলেছে দেখো, দেখো কি বলেছে, দ্য এভারেজ এজ অফ 51 স্টুডেন্টস এর, বলছে 51 জন স্টুডেন্টস এর এভারেজ এজ ছিল 24 বছর, ইফ দ্য এজ অফ দ্য, if the age of the teacher is include, the average age of the group হচ্ছে 25 বছর হলো, the age of the teacher কত, ঠিক আছে, কোনো ইজি অঙ্ক একদম। দেখো তাহলে কি বলেছে আগে দেখো, 51 জন স্টুডেন্ট ছিল, ঠিক আছে, স্টুডেন্টস এর এভারেজ এজ ছিল, ঠিক আছে, এভারেজ ছিল 24 বছর, ঠিক আছে, তাহলে আমি কি বলেছি, টোটাল বের করতে হবে, টোটাল বের করতে গেলে কি বলেছি, যত এভারেজ এজ ছিল তার সাথে যত জন ছিল সেটা গুণ করা, ঠিক আছে, 51 গুণ করলে কত হচ্ছে 1224 দাঁড়াচ্ছে, দেখো আগে তাহলে 51 জন স্টুডেন্টস এর টোটাল বয়স ছিল 1224, কি বলেছে এখন, ইফ দ্য এজ অফ দ্য টিচার ইজ অলসো ইনক্লুডেড, ঠিক আছে, তাহলে টিচার যদি ইনক্লুড হয় তাহলে কত হচ্ছে 51 জন স্টুডেন্ট প্লাস 1 টিচার, মানে টোটাল 52 জন হচ্ছে, টোটাল 52 জনের হচ্ছে এভারেজ এজ কত বলেছে 25 ইয়ার, এভারেজ হচ্ছে 25 ইয়ার, 51 জন স্টুডেন্ট প্লাস একজন টিচার, তাহলে 52 জনের এভারেজ হচ্ছে 25 ইয়ার, তাহলে 52 জনের টোটাল কত হবে 25 ইন্টু 52, তাই তো, যত বয়স হবে তার সাথে যত জন আছে সেটা গুণ করতে বলেছি, 25 ইন্টু 52 করলে কত হবে 1300, ঠিক আছে, তাহলে কি বলেছে, দ্য এজ অফ দ্য টিচার, তাহলে দেখো এখানে 51 জন স্টুডেন্ট ছিল, তাদের বয়স ছিল টোটাল ছিল এইটা, আর 51 জন স্টুডেন্ট প্লাস টিচার ইনক্লুড করে বয়স হয়েছে টোটাল হচ্ছে 1300, তাহলে টিচারের বয়স কত হবে, টিচারের এজ কত হবে, এটা থেকে মাইনাস করে দিলে হয়ে গেল 1300 মাইনাস 1224, কত হচ্ছে 1300 মাইনাস 1224 হলো 76, তাহলে এখানে 51 জন স্টুডেন্টস এর
টোটাল এইটা 52 জন টিচার ইনক্লুড হয়েছে টোটাল এইটা, তাহলে টিচারের বয়স কত হবে? 76। কত ইজি। নেক্সট দেখো একটা সিম্পলিফিকেশন দিয়েছে, ঠিক আছে? সিম্পলিফিকেশন দেখো কি দিয়েছে, এটা চার আগে কি হয় কি বলেছিলাম কালকে রুলটা, ভি বডমাস, ঠিক আছে? ভি ফর বার, ভি ফর ব্র্যাকেট, ও ফর অফ, ডি ফর ডিভাইড, এম ফর মাল্টিপ্লাই, এ ফর অ্যাড, এস ফর সাবট্রাক্ট, ঠিক আছে? তাহলে এটা আমি লিখতে পারি 4/24 প্লাস 3 ইন্টু 6 ইন্টু 1/9 মাইনাস 1/15 প্লাস, এটা কত হচ্ছে? 1 থেকে 1.5 বিয়োগ করলে কত হবে? মাইনাস 0.5, ঠিক আছে? এটা যদি কাটাকাটি করে দেখে 4/6 = 24, তাহলে কত হচ্ছে আমার? 1/6। এটা দেখো যদি কাটাকাটি করে পয়েন্টের জায়গায় পয়েন্ট নেমে গেল, 9×4 = 36, তাহলে কত হচ্ছে? প্লাস 0.4, 0.4 কে আমি লিখতে পারি 4/10, এটা আমি 4/10 লিখতে পারি। মাইনাস দেখো এখানে 1/15, হ্যাঁ, প্লাসে মাইনাসে মাইনাস 0.5, ঠিক আছে? 0.5 কে আমি 5/10 লিখতে পারি, 5/10 লিখলাম। তাহলে আমার কত হচ্ছে? এই 4/10টাকে আমি কাটাকাটি করে দিতে পারি, 2×2 = 4, 2×5 = 10, তাহলে কত থাকছে? 1/6 প্লাস 2/5 মাইনাস, এবার এখানে লসাগু করি আমি, এটাকে আমি কাটাকাটি করে দিতে পারি 5/10কে, 5×1 = 5, 5×2 = 10, ঠিক আছে? তাহলে 15 আর 2 এর লসাগু কত হবে? 30। 15 × 2 = 30, 2 মাইনাস 2 15, তাহলে কি থাকছে আমার? 1/6 প্লাস 2/5 মাইনাস কত থাকছে? মাইনাস, এটা কত থাকছে? মাইনাস, হ্যাঁ, 2 এর থেকে -15, 2 এর উপর বিয়োগ করলে কত হচ্ছে? -13/30। দেখো এটা সমান কত লিখতে পারি? 1/6 প্লাস 2/5 মাইনাসে মাইনাসে প্লাস হয়েছে, প্লাস 13/30, ঠিক আছে? তাহলে এবারে এটার ক্যালকুলেশন করো, লসাগু করো। টোটাল লসাগু কত হচ্ছে? 30, ঠিক আছে? 6 5 এ 30, তাহলে 5 প্লাস 5 6 30, 6 2 12 প্লাস 13, তাহলে কত হচ্ছে? 13 আর 12 কত হচ্ছে? 25, 25 প্লাস 30, তাহলে 30/30 সমান কত হচ্ছে? 1। অ্যান্সার হচ্ছে ডি, ঠিক আছে? কত সোজা ছিল। এবার দেখো 10 এর অঙ্ক, ঠিক আছে? গোয়িং টু দ্য সেম ডাইরেকশন অফ দ্য প্যারালাল ট্র্যাক, দুটো প্যারালাল ট্র্যাক আছে, একটা ট্র্যাক এট 54 কিলোমিটার/আওয়ার, ঠিক আছে? সময় লাগছে 5 মিনিট। হাউ মাচ টাইম ইন সেকেন্ড উইল পি টেক টু কমপ্লিট দি ক্রস দ্য 10 আর? কিউ গোয়িং অন দ্য সেম ডাইরেকশন অফ পি কমপ্লিট ক্রস 10 আর, এত মিটার লম্বা, এত অপোজিট ডাইরেকশন। দেখো কি আছে, দুটো ট্রেন আছে, দুটো প্যারালাল ট্র্যাক আছে, ঠিক আছে? এই একটা প্যারালাল ট্র্যাক, এই একটা প্যারালাল ট্র্যাক, ঠিক আছে? keep going to the same direction parallel track 4.5 মিনিট আমার। আরে অঙ্কটা ভুল আছে, ঠিক আছে? অঙ্কটা পুরোটা নেই, বুঝলে? এটা নেক্সট দিন আমি করিয়ে দেবো, ঠিক আছে? অঙ্কটা পুরোটা নেই, এর টাইপিং মিস্টেক আছে, ঠিক আছে? এটা টাইপিং মিস্টেক আছে। আমার টাইপিং মিস্টেক আছে, এটা আমি পরের দিন করিয়ে দেবো।
নেক্সট দেখো, সেটা আমি নেক্সট দিন করিয়ে দেবো, ওটা টাইপিং মিস্টেক হয়েছে কিছু একটা, ঠিক আছে। নেক্সট দেখো, নেক্সট কি বলেছে, এ বি সি ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক 3 8 আর 24 দিন। হাউ লং দা উইল দে থ্রাইস অফ দ্য সেম ওয়ার্ক টুগেদার, ঠিক আছে। টুগেদারে কতদিন বলছে, এ বি সি তিনজন যদি একা একা কাজ করে 3 দিন 8 দিন আর 24 দিনে শেষ করতে পারে, তাহলে বলছে ওই কাজটা যে টোটাল ওয়ার্কার আছে ওই যে 3 গুণ কাজ তারা কতদিনে শেষ করবে, ঠিক আছে। তাহলে কি করি, এ কতদিনে করে 3 দিনে, বি কতদিনে করে 8 দিনে, সি কতদিনে করে 24 দিনে, ঠিক আছে। তাহলে আমি টোটাল ওয়ার্কটা বের করার জন্য কি করি, আমি এলসিএম করি, লসাগু করি। লসাগু কত হচ্ছে দেখো, এটার 24 লসাগু হবে, ঠিক আছে। 3 8 24, তাহলে এটা কি বেরোয়, টাইম, এটা এফিসিয়েন্সি, আর এটা টোটাল ওয়ার্ক, ঠিক আছে। 8 কত 24, 8 3 24, 24 1 24, তাহলে এর এফিসিয়েন্সি কত 8, বি এর এফিসিয়েন্সি কত 3, আর সি এর এফিসিয়েন্সি কত 1, ঠিক আছে। এবারে কি বলেছে, আর এটা হচ্ছে টোটাল ওয়ার্ক হচ্ছে 24, বলছে হাউ লং দে টেক উইল দে টেক টু ডু থ্রাইস অফ দ্য সেম ওয়ার্ক, থ্রাইস, তাহলে এর হচ্ছে 3 গুণ, 3 গুণ হচ্ছে বলছে এখানে যে টোটাল ওয়ার্কটা আছে এর 3 গুণ কাজ তারা কত একত্রে কতদিনে করবে, তাহলে একত্রে কি টোটাল ওয়ার্ক টাইম যদি করি, তাহলে টাইম কি বলে, টাইম সমান টোটাল ওয়ার্ক বাই এফিসিয়েন্সি। এফিসিয়েন্সি কত হবে 8, একত্রে বলেছে, তাহলে 8 3 আর 1 1, টোটাল যোগ হবে 8 9 10 11 একে 12, 12 2 24, তাহলে কতদিনে করবে 3 গুণে 6 দিনে, ঠিক আছে। কত ইজি অঙ্ক ছিল, বাচ্চাদের অঙ্ক। দ্য অ্যামাউন্ট অফ দ্য সাম অফ দ্য এত এত পার এনাম কম্পাউন্ড ইন্টারেস্ট, কম্পাউন্ড অ্যানুয়ালি হচ্ছে 2 বছরে কত হবে, ঠিক আছে। দেখো এখানে কি বলেছে, পার্সেন্টেজ কত বলেছে, কম্পাউন্ড ইন্টারেস্টে এরকম অঙ্ক দিলে এরকম এভাবে করবে, ঠিক আছে। 20%, 20% সমান কত হচ্ছে 20/100 সমান কত হচ্ছে, কাটাকাটি করলে কত হচ্ছে 1/5, ঠিক আছে। এবার দেখো এর নিচে যেটা থাকবে সেটা আমি কি বলেছি, প্রিন্সিপাল, ঠিক আছে। তাহলে যদি আমার প্রিন্সিপাল, তাহলে আমি যদি করি প্রিন্সিপাল আর অ্যামাউন্ট করি, অ্যামাউন্ট কম্পাউন্ড ইন্টারেস্টের জন্য অ্যামাউন্ট করলাম, ঠিক আছে। তাহলে আমি প্রিন্সিপাল কত 5, ঠিক আছে, তাহলে অ্যামাউন্ট কত হবে 5 + 1, ঠিক আছে। কারণ এটা ইন্টারেস্ট দিচ্ছে, এক ইন্টারেস্ট, তাহলে এটা হবে ইন্টারেস্ট, ঠিক আছে। তাহলে যদি এটা পার্সেন্টেজ, যে পার্সেন্টেজ দেবে সেটাকে আমি যদি ফ্র্যাকশনে ভাগ করি, নিচে যেটা থাকে সেটা প্রিন্সিপাল হয় আর উপরে যেটা থাকে সেটা হচ্ছে ইন্টারেস্ট হয়। তাহলে প্রিন্সিপাল আমি কত, প্রিন্সিপাল আমার 5, 5 থেকে যদি অ্যামাউন্ট করি, দেখো এখানে কিন্তু ইয়ে দেওয়া নেই, এখানে কিন্তু ইন্টারেস্ট নয়, এখানে অ্যামাউন্ট। অ্যামাউন্ট মানে কি, অ্যামাউন্ট হচ্ছে প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট, ঠিক আছে। অ্যামাউন্ট সমান কি, প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট, ঠিক আছে। তাহলে অ্যামাউন্ট কত হবে 5 প্রিন্সিপাল আর 1 হচ্ছে ইন্টারেস্ট, তাহলে 6 অ্যামাউন্ট, ঠিক আছে। তাহলে এটা দেখো কত বছর আছে, 2 বছর আছে, মানে আমি এটা এরকম দুবার করব, ঠিক আছে। তাহলে 5 করলাম, 6 করলাম, দুবার করলাম, একবার দুবার, ঠিক আছে। 2 বছরের জন্য কম্পাউন্ড ইন্টারেস্ট চেয়েছে, তাহলে গুণ করব 5 5 এ 25 আর 6 6 36, ঠিক আছে। এবারে দেখো কি বলেছে, অ্যামাউন্ট অফ দ্য সাম হচ্ছে 6500, ঠিক আছে। তাহলে অ্যামাউন্টটা আমার দেওয়া আছে, অ্যামাউন্ট অফ সাম মানে এটা 6500, এটা কি দেওয়া আছে, অ্যামাউন্ট অফ সাম মানে এটা প্রিন্সিপাল দেওয়া আছে, ঠিক আছে। মানে সামটা দেওয়া আছে, মানে টোটাল প্রিন্সিপালের, এটা প্রিন্সিপালের 20%, 20% পার এনাম হিসাবে কম্পাউন্ড ইন্টারেস্ট 2 বছরে কত চেয়েছে, ঠিক আছে। তাহলে আমার এটা কি দেওয়া আছে, প্রিন্সিপাল দেওয়া আছে, মানে 25 এর মান দেওয়া আছে, ঠিক আছে। এটা হচ্ছে 25 এর মান দেওয়া আছে আমার 6500, ঠিক আছে। তাহলে দেখো 6500 টাকা আমার কার মান, 25 এর মান, ঠিক আছে। তাহলে আমার কি চেয়েছে, কম্পাউন্ড ইন্টারেস্ট চেয়েছে, ঠিক আছে। কত চেয়েছে কম্পাউন্ডে নিলে, হাউ দ্য অ্যামাউন্ট, অ্যামাউন্ট কত হবে, ঠিক আছে। অ্যামাউন্ট চেয়েছে মানে এই 36 এর মান চেয়েছে, তাহলে আমার 36 এর মান কত হবে এটা চেয়েছে, ঠিক আছে। বা তোমরা যদি এটা বুঝতে পারছো না তাহলে এভাবেও করতে পারো, আমার হচ্ছে 25 এর মান হচ্ছে 6500, একের মান হচ্ছে 6500/25, তাহলে আমার 36 এর মান কত হবে
6500/25 ইন্টু 36। দেখো সেম বেরিয়েছে, সেমই না? তাহলে যেটার মান দেওয়া থাকে সেটা উপরে হয়। 25 এর মান দেওয়া আছে, ঠিক আছে? 25 এর মান কত দেওয়া আছে? উপরে লিখলাম আমি 6500। 6500 টা কার মান? 25 এর মান। আমার 36 এর মান চেয়েছে, উপরে 36 দিয়ে গুণ করে দিলাম। দেখো এটা হচ্ছে প্রিন্সিপাল দেওয়া আছে, ঠিক আছে? আর তাহলে প্রিন্সিপাল আর আমি অ্যামাউন্টের অনুপাত করেছি। 20% যে পার্সেন্টেজটা থাকবে, এরকম অঙ্ক থেকে যে পার্সেন্টেজ থাকবে সেটা ফ্র্যাকশনে করলে নিচে যেটা থাকবে সেটা হচ্ছে প্রিন্সিপাল, আর উপরে যেটা থাকবে সেটা হচ্ছে ইন্টারেস্ট। তাহলে অ্যামাউন্ট কি হয়? অ্যামাউন্ট সমান প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট। তাহলে প্রিন্সিপাল আর অ্যামাউন্টের আমি দুটো ইয়ে করলাম। যত বছরের জন্য বলবে, ঠিক আছে? এখানে যদি 3 বছর হতো তাহলে আরেকবার লিখতাম আমি 5 থেকে 6 হয়েছে। তাহলে প্রিন্সিপাল হলো 5, অ্যামাউন্ট হয়েছে 6। এরকম 2 বছরের জন্য তাহলে দুবার লিখলাম 5, আরেকবার লিখলাম 5 থেকে 6, দুটো গুণ করলাম 5 5 25, ঠিক আছে? আর এটা গুণ করলাম 6 6 36, ঠিক আছে? তাহলে কি বলেছে এখানে? দ্য অ্যামাউন্ট অন দ্য সাম, ঠিক আছে? এখানে সাম দেওয়া আছে মানে প্রিন্সিপাল দেওয়া আছে, ঠিক আছে? তাহলে এই 25 এর মানটা আমার দেওয়া আছে 6500, ঠিক আছে? তাহলে কি বলেছে? অ্যামাউন্ট চেয়েছে, ঠিক আছে? মানে এই 36 এর মানটা আমার চেয়েছে, ঠিক আছে? এখানে ক্যালকুলেশন করো, কাটাকাটি করো। 5 5 এ 25, 5 1 এ 5, 5 1 এ 5, 5 3 এ 15, 1300, 5 2 গুণে 10, 5 6 30, 260। 260 ইন্টু 36 কত হবে? দেখো অ্যান্সার হবে 9360। গুণ করে দেখে নেবে, ক্যালকুলেশন করে দেখে নেবে। দেখো বুঝতে পারলে? আশা করি বোঝাতে পেরেছি, ঠিক আছে? নেক্সট দেখো 16 দাগেরটা। 3 men can do a piece of work 20 দিন। How many men will do in 2 days? ঠিক আছে? এই যে দেখো কি বলেছি আমি? M1 D1 T1 বাই W1 সমান M2 D2 T2 বাই W2, ঠিক আছে? দেখো এখানে কি বলেছে? 3 জন ম্যান, তাহলে M1 এর জায়গায় আমি 3 লিখলাম। ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক, একটা ওয়ার্ক করছে 20 দিনে, তাহলে আমি 20 লিখলাম। ইন্টু D1, D1 এর জায়গায় 20 দিনে, D1 এর জায়গায় 20 লিখলাম। আর কোনো মান দেওয়া নেই, তাহলে লেখার দরকারও নেই, ঠিক আছে? হাউ মেনি ম্যান মানে M2 এর মানটা আমার চেয়েছে, হ্যাঁ? 2 দিনে করবে, ইন্টু 2। তাহলে M2 এর মান সমান কত হবে? M2 সমান 3 ইন্টু 20 বাই 2। 2 10 এর 20 দেখো, তাহলে কত হবে? 3 10 এ 30, ঠিক আছে? অ্যান্সার 30 ডি। কত সহজ অঙ্ক। দেখো এ পার্সন সেভস 60% অফ হিজ ইনকাম, এটা সেভ করছে। আরে খরচা দেওয়া আছে এত টাকা, তাহলে ইনকাম কত, ঠিক আছে? দেখো আমরা কি জানি, আগের দিনও করেছি এরকম একটা অঙ্ক, ইনকাম সমান যে সেভ প্লাস এক্সপেন্ডিচার। মানে কি? তুমি যে টাকাটা ইনকাম করছো, কিছু টাকা তুমি সেভিংস করছো, বাকিটা খরচা করছো, ঠিক আছে? কিছু সেভ করছো আর বাকিটা খরচা করছো। তাহলে যা খরচা করে তুমি যা ইনকাম করছো, কিছুটা তোমার খরচা হচ্ছে, বাকিটা তোমার সেভ হচ্ছে, ঠিক আছে? দেখো এখানে তাহলে বলছে পার্সেন্ট সেভ হচ্ছে 60% সেভ করে, ঠিক আছে? 60% যদি সেভ করে, তার ইনকাম হচ্ছে 100%, ঠিক আছে? ইনকাম সবসময় 100% হতে হয়, ঠিক আছে? 60% সেভ করছে, হ্যাঁ ইনকামে, তাহলে খরচা কত করছে? বাকি কত থাকছে? 40%। তাহলে আমার 40% খরচা করছে। তাহলে আমার 40% এর মানটা দেওয়া, দেখো দেওয়া আছে আমার 440 টাকা আমার খরচা করছে, ঠিক আছে? 60% সেভ করছে, তাহলে বাকিটা 40% খরচা করছে। তাহলে তাহলে খরচা আবার এখানে খরচাতে দেওয়া আছে, খরচা কত করছে? 440 টাকা। তাহলে 40% মান দেওয়া আছে 440 টাকা। তাহলে ইনকাম চেয়েছে, তাহলে ইনকাম মানে কি? ইনকাম মানে 100%। তাহলে 40% এর মান দেওয়া আছে, তাহলে আমার 100% এর মান কত হবে? 100% মান কত হবে? 440 বাই 40 ইন্টু 100%। তাহলে কত হচ্ছে? দেখো শূন্য শূন্য কাটলো, 4 11 44, তাহলে কত হবে? 1100। কত ইজি অঙ্ক, এরকম অঙ্ক আগের দিনও করেছি, বারবার রিপিট হচ্ছে। দেন দেখো আরেকটা কি বলেছে? আরমন এন্ড আইইউসি টুগেদার ইনভেস্টেড 46,600 ইন বিজনেস। একটা ব্যবসাতে আরমন আর আইইউসি দুজন মিলে 46,600 টাকা ইনভেস্ট করেছে। এট দ্য এন্ড অফ দ্য ইয়ার, এক বছরের পরে, আউট অফ দ্য টোটাল প্রফিট 7500 টাকা, হ্যাঁ টোটাল প্রফিট হয়েছে এক বছর পর 7500 টাকা প্রফিট হয়েছে তাদের। তার মধ্যে আনমোলের শেয়ার দেওয়া আছে 2700 টাকা। তাহলে আনমোলের ইনভেস্টমেন্ট কত ছিল সেটা চেয়েছে, ঠিক আছে? দুজনে একটা ব্যবসা করেছে, আনমোল আর আয়ুষি।
তাহলে 46,000 টোটাল মিলে তাহলে 46,600 টাকা ব্যবসাতে ইনভেস্ট করেছে। 1 বছর পর তাদের টোটাল প্রফিট হয়েছে 7500 টাকা। তাদের মধ্যে 7500 টাকার মধ্যে আনমোল শেয়ার হচ্ছে, আনমোল পেয়েছে 2700 টাকা। তাহলে আনমোল কত টাকা ইনভেস্টমেন্ট করেছিল? ঠিক আছে? দেখো আগের দিনও এরকম করেছি। এরকম একটা অঙ্ক করেছি। আনমোল আর আইউসির আমি অনুপাত লিখছি। ঠিক আছে? দেখো আমি কি বলেছিলাম যে যে যেরকম ভাবে অনুপাতে টাকা ইনভেস্ট করবে সে প্রফিট থেকে সেই অনুপাতেই সেই অনুপাতেই প্রফিট থেকে পাবে টাকা। ঠিক আছে? যে অনুপাতে ইনভেস্ট করবে মানে যে যত বেশি টাকা ইনভেস্ট করবে সে তত বেশি টাকা পাবে প্রফিট থেকে। ঠিক আছে? এটা তো জানা জিনিসই। তাহলে কি বলেছে আমার আনমোল শেয়ার বলছে 2700 টাকা। ঠিক আছে? টোটাল আমার টোটাল প্রফিট হয়েছে 7500 টাকা। ঠিক আছে? তাহলে আনমোল শেয়ার আমার 2700 টাকা। ঠিক আছে? আনমোল শেয়ার আমার কত হচ্ছে 2700 টাকা। তাহলে আমার আইইউসি কত টাকা পেয়েছে টোটাল প্রফিট থেকে? 7500 মাইনাস 2700। যদি টোটাল প্রফিট হয় 7500, আনমোল যদি 2700 পায়, তাহলে আইইউসি কত পাবে? 7500 মাইনাস 2700 সমান কত হচ্ছে? 4800। ঠিক আছে? তাহলে যে কি বললাম যে যে অনুপাতে যত বেশি টাকা যে অনুপাতে টাকা ইনভেস্ট করবে সে সেই অনুপাতে শেয়ার মানে সেই প্রফিটে শেয়ার পাবে। ঠিক আছে? বা এটা আমি উল্টোও বলতে পারি তো যে যে অনুপাতে প্রফিটে শেয়ার পাবে সে সেই অনুপাতে টাকা ইনভেস্ট করবে। ঠিক আছে? এটা উল্টো বললাম। তাহলে এই অনুপাতটা কত হচ্ছে? 27 দুটো শূন্য দুটো শূন্য কাটছে। 3 দিয়ে যদি আমি কাটি তাহলে কত হচ্ছে? 3 9 27 16 3 48। তাহলে অনুপাতটা কত হচ্ছে? 9:16। এটা কিসের অনুপাত বেরোলো? যে প্রফিটটা হয়েছে সে প্রফিটের অনুপাত। ঠিক আছে? দুজনের। এবারে কি বলেছে? বলছে তাহলে আনমোলে শেয়ার ইনভেস্ট কত করেছিল? টোটাল ইনভেস্ট করেছিল দুজনে টোটাল ইনভেস্ট করেছিল 46,600। ঠিক আছে? এবারে দেখো আমি কি বললাম যে অনুপাতে টাকা ইনভেস্ট করবে সে সেই অনুপাতে প্রফিট পাবে। ঠিক আছে? বা আমি উল্টো দিকেও কি বললাম যে অনুপাতে যে প্রফিট পাবে সে অনুপাতে সে টাকা ইনভেস্ট করেছে। তাহলে কি বলেছে? আনমোলের ইনভেস্টমেন্ট কত? যে টোটাল ইনভেস্টমেন্ট হচ্ছে 16,600। আনমোলের এখানে কত রেশিও কত এসছে? অনুপাত কত এসছে? তাহলে 9 বাই টোটাল অনুপাত। 16 আর 9 কত হয়? 25। এটা বেরিয়ে গেল। তাহলে এটা কাটাকাটি করলে কত হচ্ছে? 5 5 5 25, 5 9 45, 46, 1 5 3 15, 16 1 5 2 0। ঠিক আছে? এবার আরেকবার 5 দিয়ে কেটে দিই। 5 1 5, 4 9, 5 8 40, 5 6 30, 5 4 20। ঠিক আছে? তাহলে কত হচ্ছে? 1664 ইন্টু 9। তখন কত হচ্ছে? 1664 ইন্টু 9। 1664 ইন্টু 9 করলে কত হবে দেখো? 16,776। 16,776 কত আছে? ডি। ঠিক আছে? চলো নেক্সট কোয়েশ্চেনে যাওয়া যাক। নেক্সট কোয়েশ্চেন কি বলে? এ পাস কন্টেন্টস অনলি 5 আর 10 কয়েন। এরকম করে কালকে বলছি একটা 1 টাকার 1 টাকার কয়েন আর 2 টাকার কয়েন ছিল, এখানে 5 টাকার কয়েন আর 10 টাকার কয়েন দিয়েছে। বলছে একটা থলিতে বলছে 5 টাকার আর 10 টাকার কয়েন আছে। তার মানে 5 টাকার 10 টাকার কয়েন মিলিয়ে টোটাল হচ্ছে 118টা কয়েন আছে। ঠিক আছে? আর যে ভ্যালুটা আছে মানে যে টাকাটা আছে টোটাল রুপিসে 855 টাকা আছে। মানে সোজা কথা একটা থলি আছে, একটা থলিতে 5 টাকার আর 10 টাকার কয়েন আছে শুধুমাত্র। টোটাল 118টা কয়েন আছে। আর টোটাল যে টাকাটা আছে 855 টাকা আছে। বলছে কতগুলো 5 টাকার কয়েন আছে সেখানে। ঠিক আছে? দেখো 5 টাকার আর 10 টাকার কয়েন আছে। ঠিক আছে? তাহলে টোটাল কতগুলো কয়েন আছে? টোটাল কয়েন কতগুলো আছে? এখানে দেওয়া আছে 118টা কয়েন আছে। টোটাল 118টা কয়েন আছে। ঠিক আছে? আর টোটাল ভ্যালু কত আছে? 855 টাকা আছে। 855 টাকা আছে। ঠিক আছে? দেখো আগের দিন যেমন ধরেছিলাম সেরকম ভাবে করবো। আমি আমি ধরে নিচ্ছি সবগুলোই 10 টাকার কয়েন আছে। সব অল 10 রুপিস কয়েন। ঠিক আছে? আমি ধরে নিলাম সবগুলোই 10 টাকার কয়েন আছে। তাহলে 118টা কয়েন আছে। তাহলে 108 টোটাল তাহলে রুপিস কত আছে? ভ্যালু কত আছে? যদি সবগুলোই 10 টাকার কয়েন হয় তাহলে ভ্যালু কত আছে? 118টা কয়েন আছে, সবগুলোই 10 টাকা। তাহলে কত হচ্ছে? 1180 টাকা। যদি সবগুলোই 10 টাকার কয়েন হয় তাহলে 1180 টাকা আমার আছে। কিন্তু আমার কি বলেছে এখানে ভ্যালু 855 টাকা আছে। তাহলে কত কম আছে?
কত কম আছে? 1180 মাইনাস 855। তাহলে কত কম আছে? এটা বিয়োগ করলে কত হচ্ছে? 325 টাকা। দেখো এখানে ভালো করে বুঝো। আমি ধরে নিলাম স সবগুলোই আমার 10 টাকার কয়েন আছে। কিন্তু সবগুলো 10 টাকার কয়েন থাকলে আমার কত হবে? কত টাকা হবে? 118 টা কয়েন ইন্টু 10 টাকা। তাহলে 1180 টাকা হবে। কিন্তু আমার এখানে দেওয়া আছে 855 টাকা আছে। ঠিক আছে? মানে কি? কম আছে আমার 325 টাকা আমার কম আছে। ঠিক আছে? হ্যাঁ? তাহলে 325 টাকা আমার কেন কম আছে? মানে কি? আমার 325 টাকা কম আছে মানে কি? আমার সবগুলো 10 টাকার কয়েন নেই। কিছু 5 টাকার কয়েনও আছে। তাহলে এই 325 টাকাটা কম হচ্ছে কিসের জন্য? 5 টাকার কয়েন আছে বলে। তাহলে কতগুলো ৫ টাকার কয়েন আছে দেখো ৩২৫ টাকা কম হচ্ছে। ঠিক আছে? ৩২৫ এ তাহলে ৫ টাকার কয়েন কত কম থাকবে? ৫ টাকার কয়েন কতগুলো থাকবে? বাই ৫ করে দাও। ঠিক আছে? কারণ এত টাকা কম থাকছে আমার। এত টাকা কম হচ্ছে। এই কমটা কেন হচ্ছে? কারণ সবগুলো আমার ১০ টাকার কয়েন নেই। কিছু ৫ টাকার কয়েন আছে। তাহলে কতগুলো ৫ টাকার কয়েন আছে? তাহলে কত কম কত ৩২৫ টাকা কম হচ্ছে ৫ টাকার কয়েনের জন্য। তাহলে বাই ৫ করে দাও। ৫ ৬ ৩০, ৫ ৫ এ ২৫। তাহলে আমার ওই ৬৫ টা আছে ৫ টাকার কয়েন। ঠিক আছে? তাহলে আমার ১০ টাকার কয়েন কতগুলো আছে? টোটাল আমার ১১৮ টা কয়েন আছে। আর তার মধ্যে ৬৫ টা ৫ টাকার কয়েন আছে। তাহলে ১০ টাকার কয়েন থাকবে কত? ১১৮ মাইনাস ৬৫। ১১৮ মাইনাস ৬৫ সমান কত হবে? ৫৩ হবে। দেখো ভালো করে বুঝো। ৫ টাকার কয়েন আর ১০ টাকার কয়েন মিলিয়ে আমার ১১৮ টাকা ১১৮ টা কয়েন আছে। তাদের বলছে তাদের মানে ১১৮ টা কয়েন মিলিয়ে আমার ৮৫৫ টাকা আছে। ধরো আমি ধরে নিলাম সবগুলোই ১০ টাকার কয়েন আছে। তাহলে যদি সবগুলো ১০ টাকার কয়েন হয় তাহলে আমার কত টাকা হয়? ১১৮ টা কয়েন ইন্টু ১০ মানে ১১৮০ টাকা। এবারে বলছে কিন্তু আমার বলেছে ভ্যালু আছে মানে ইয়ে আছে ৮৫৫ টাকা আছে। তাহলে আমার কত টাকা কম আছে? ৩২৫ টাকা কম আছে। এই ৩২৫ টাকা কম কেন হয়েছে? কারণ কি আমার সবগুলো ১০ টাকার কয়েন নেই। সবগুলো ১০ টাকার কয়েন থাকলে ১১৮০ টাকা হতো। তাহলে ৩২৫ টাকা কম হয়েছে ৫ টাকার কয়েনের জন্য। ঠিক আছে? কিছু ৫ টাকার কয়েন আছে। তাহলে ৩২৫ টাকা কম হয়েছে বাই ৫ করলে যেটা বেরোবে সেটা হচ্ছে ৫ টাকার কয়েন আর ১১৮ থেকে মাইনাস করে দেবে। যেটা বেরোবে সেটা হচ্ছে আমার এটা হচ্ছে ১০ টাকার কয়েন। ঠিক আছে? তাহলে আমার কি অ্যান্সার চেয়েছে? হাউ মেনি কয়েনস আর ৫ টাকার। ৫ টাকার কতগুলো কয়েন আছে আমার? ৬৫ টা। ঠিক আছে? তাহলে অ্যান্সার বি। নেক্সট হচ্ছে ২০ দাগে দেখো। দেখো আস্তে আস্তে করতে করতে ২০ দাগে চলে এলাম কত জলদি। ২০ কি বলছে এ ট্রায়াঙ্গুলার ফিল্ড সাইডস মেজারিং। বলছে একটা ট্রায়াঙ্গুলার ফিল্ড আছে মানে একটা ট্রায়াঙ্গেল আছে। ঠিক আছে? ফিল্ড সাইজ বলছে একটা ধরো ৪২, একটা ধরো ৪২ আছে বলছে, একটা হচ্ছে ৩৪ আর একটা হচ্ছে ২০। বলছে একটা ট্রায়াঙ্গুলার ফিল্ড আছে মানে একটা ট্রায়াঙ্গেল আছে ধরো, এতে ৩ টে সাইডে দেওয়া আছে ৪২, ৩৪, ২০। হোয়াট ইজ দ্য লেন্থ অফ দ্য অ্যালটিটিউড করসপন্ডিং দ্য লংগেস্ট সাইড। ঠিক আছে? এই অ্যালটিটিউড। ঠিক আছে? অ্যালটিটিউড এটার মান কত? ঠিক আছে? এটা চেয়েছে। ঠিক আছে? এটা মানে মানে এই হাইটটা কত? এটা চেয়েছে। ঠিক আছে? অ্যালটিটিউড মানে হচ্ছে হাইট। কিভাবে করব আমি? দেখো ৩ টে বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। ঠিক আছে? তাহলে আমার পরিধির মানে কি? পরিধি, ত্রিভুজের পরিধি পেরিমিটার যেটা বলে সেটা বলছি পরিধি। পেরিমিটারের সূত্র কি? ৩ টে বাহুর যোগফল। তাহলে কত হবে? ৪২ প্লাস ৩৪ প্লাস ২০। কত হচ্ছে? ৪২ প্লাস ৩৪ প্লাস ২০ যে ৯৬। তাহলে ৯৬ সেন্টিমিটার হচ্ছে পরিধি। তাহলে আমার সেমি পেরিমিটার কত হবে? সেমি পেরিমিটার মানে অর্ধ এই পেরিমিটার মানে হচ্ছে পরিধি। সেমি পেরিমিটার সেমি পেরিমিটার তাহলে কত হবে? সেমি মানে অর্ধেক। ৯৬/২। ঠিক আছে? ৯৬/২ সমান কত হচ্ছে? ৪৮। ৪৮ সেন্টিমিটার। অর্ধেক সেমি পেরিমিটার, সেমি মানে হচ্ছে অর্ধেক। ঠিক আছে? এবারে কি? এবার আমার হাইট চেয়েছে। ঠিক আছে? এবারে তাহলে আমার এরিয়া কি হবে? ত্রিভুজের এরিয়া সূত্র কি হয়? ত্রিভুজের এরিয়ার ফর্মুলা কি হয়? রুট ওভার অফ যেকোনো ত্রিভুজের এরিয়ার ফর্মুলা রুট ওভার s ইনটু s মাইনাস a ইনটু s মাইনাস b ইনটু s মাইনাস c। ঠিক আছে? যেখানে a b c কি? a মানে হচ্ছে a হচ্ছে একটা বাহু, b হচ্ছে আরেকটা বাহু, c হচ্ছে আরেকটা বাহু। ঠিক আছে? তাহলে এরিয়া যদি আমরা বের করতে যাই তাহলে আমার কি হবে? s মানে হচ্ছে সেমি পেরিমিটার s। ঠিক আছে? তাহলে s কত বেরিয়েছে আমার? ৪৮। ঠিক আছে? তাহলে ৪৮ মাইনাস কত হবে আমার? a এর মান কত? ৪২ বাই ইনটু ৪৮ মাইনাস b কত আছে? ৩৪
ইনটু আমার কত আছে 48 মাইনাস সি, সি কত আছে 20, তাহলে ঠিক কত হবে 48 ইনটু 48 থেকে 42 বিয়োগ করলে কত হয় 6 ইনটু 48 থেকে 34 বিয়োগ করলে কত হবে 4, 1 14 ইনটু 48 থেকে 20 বিয়োগ করলে কত হবে 28। ঠিক আছে, এটা গুণ করলে কত আসবে? দেখো গুণটা একটু বড় হয়ে যাবে, এটা ক্যালকুলেশনের জন্য তোমাদের এই অঙ্কটা দিয়েছে। ঠিক আছে, এটা গুণ করলে দেখা হবে এটা হবে। ঠিক আছে, হ্যাঁ, এবার এটার বর্গমূল কত হবে? এটার বর্গমূল হবে 336। ঠিক আছে, এটা ইয়ে কি হবে, এরিয়ার ইউনিট কি হয় সেন্টিমিটার স্কয়ার। ঠিক আছে, এখানে সেন্টিমিটার স্কয়ার হবে। ঠিক আছে, এরিয়া বেরিয়ে গেল আমার। আমার ত্রিভুজের 3টে বাহু দেওয়া আছে, আমি প্রথমে পরিধি বের করলাম, তারপর সেমি পেরিমিটার বের করলাম, মানে অর্ধ পরিধি আর কি, বাই 2 করলাম, 48 বের হলো। এবারে এরিয়া বের করলাম। ত্রিভুজের যে কোনো ত্রিভুজের এরিয়ার সূত্র হচ্ছে, মানে ক্ষেত্রফলের সূত্র হচ্ছে রুট ওভার অফ এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। ঠিক আছে, আমি ক্যালকুলেশন করে বের করলাম, এরিয়া বের হলো আমার 336 সেন্টিমিটার স্কয়ার। কিন্তু কিন্তু এখানে তোমার এরিয়া চাইনি, লেন্থ অফ দ্য এলটিটিউড, মানে আমার এই হাইটটা চাইছে। তাহলে হাইটটা কি, ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি আবার, এরিয়া সূত্র কি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ঠিক আছে, তাহলে হাফ ইন্টু ভূমি কত এখানে 42। এখানে দেখো 42 বলছে, কেন 42টা নিলাম তুমি তো বলবে এখনই, বলতে পারো যে এখন স্যার এখানে 34টা নিলে না কেন, তখন কি হবে, কারণ কি বলেছে দেখো, হোয়াট ইজ দ্য লেন্থ অফ দ্য অ্যালটিটিউড অফ দ্য লংগেস্ট সাইড, লংগেস্ট সাইডের উপরে যে অ্যালটিটিউডটা বসবে। ঠিক আছে, লংগেস্ট লংগেস্ট সাইড এখানে কত 42, তাহলে লংগেস্ট সাইডের উপর যে অ্যালটিটিউডটা নেমেছে মানে লম্বটা। ঠিক আছে, তাহলে কি এরিয়ার সূত্র ত্রিভুজে আবার কি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, উচ্চতা মানে কত এখানে এইচ, তাহলে এরিয়া আমার কত বেরিয়েছে 336 বেরিয়েছে আমার। তাহলে 336 সমান আমি লিখতে পারি হাফ ইন্টু 42 ইন্টু এইচ। ঠিক আছে, দেখো কাটাকাটি করলে কত হচ্ছে 21 দুগুণে 42, এই যে 7 দিয়ে কাটি, 7 3 21, 7 4 28, 5 7 8 56, আবার যদি 3 দিয়ে এটা কাটি, 3 1 কে 3, 4 1 3 6 18, তাহলে এই সমান কত বের হলো 16। ঠিক আছে, অ্যান্সার বি। ঠিক আছে, প্রথমে এরিয়া বের করতে হবে, এরিয়া সমান আমার ত্রিভুজের এরিয়া সমান হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, উচ্চতা থেকে অ্যালটিটিউড উচ্চতাটা পেয়ে যাবে। ঠিক আছে, এরপর হচ্ছে নেক্সট, নেক্সট হচ্ছে 21। ঠিক আছে, 21 এ কি বলেছে দেখো, মোহন বাই এ ওয়াচ 460 টাকায় এন্ড সেলস হচ্ছে 483 টাকায়, ফাইন্ড দ্য পার্সেন্টেজ অফ প্রফিট। এইসব একদম বাচ্চাদের অঙ্ক। কি বলেছে, মোহন বাই বাই করেছে মানে সিপি দেওয়া আছে, মানে কস্ট প্রাইস, মানে ক্রয় মূল্য দেওয়া আছে 460 টাকা, আর সেলস মানে বিক্রয় মূল্য দেওয়া আছে, মানে এসপি দেওয়া আছে 483 টাকা। কত টাকা প্রফিট হয়েছে? ঠিক আছে, তাহলে প্রফিট সমান আমি কি বলেছি, প্রফিট পার্সেন্টেজ করছি একবারে। ঠিক আছে, প্রফিট পার্সেন্টেজ সমান কি বলেছে, এসপি মাইনাস সিপি বাই সিপি ইন্টু 100%, পার্সেন্টেজ করলাম। ঠিক আছে, এসপি কত আছে 483, আর সিপি কত আছে 460 বাই 460 ইন্টু 100%, তাহলে কত হচ্ছে 483 থেকে 60 বিয়োগ করলে 23 বাই 460 ইন্টু 100%, 23 2 এ 46 20, একটা শূন্য কাটলে 2 5, তাহলে কত হচ্ছে 5% প্রফিট। একদম বাচ্চা অঙ্ক বাচ্চাদের। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে 22। দেখো কি বলেছে, ইনের ত্রিভুজ পিএমএন এর পি হচ্ছে 76 ডিগ্রি। দেখো একটা ত্রিভুজ আঁকছি, এটা ত্রিভুজ, এটা ধরো পি এম এন, এই পিটা হচ্ছে তোমার বলা আছে 76 ডিগ্রি। The bisector of the exterior angle of M and N, bisector of the exterior angle, ঠিক আছে, এটা এটা যদি হতো তাহলে হচ্ছে ইন্টেরিয়র অ্যাঙ্গেল, হচ্ছে ইন্টেরিয়র অ্যাঙ্গেল অফ এম এম। ঠিক আছে, এটা হবে ইন্টেরিয়র অ্যাঙ্গেল অফ এন। ঠিক আছে, তাহলে এক্সটেরিয়র অ্যাঙ্গেল কি হবে, এটা এ অ্যাঙ্গেলটা হচ্ছে এক্সটেরিয়র অ্যাঙ্গেল অফ এম, আর এ অ্যাঙ্গেলটা হচ্ছে এক্সটেরিয়র অ্যাঙ্গেল অফ এন। ঠিক আছে, মানে বহিঃকোণ, এক্সটেরিয়র অ্যাঙ্গেল মানে হচ্ছে বহিঃকোণ। ঠিক আছে, এক্সটেরিয়র অ্যাঙ্গেল হচ্ছে বহিঃকোণ। বলছি এম আর এন ইন্টারসেক্ট ইচ আদার এট দ্য পয়েন্ট অফ ও। ঠিক আছে,
দ্য বাইসেক্টর অফ দ্য এক্সটেরিয়র অ্যাঙ্গেল, ঠিক আছে? এক্সটেরিয়র অ্যাঙ্গেলের বাইসেক্টর কি হবে? এটা হবে, এটা একটা এক্সটেরিয়র অ্যাঙ্গেলের বাইসেক্টর। এম এর এম 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 কোনটার হচ্ছে, এম এর এক্সটেরিয়র অ্যাঙ্গেলের বাইসেক্টর হচ্ছে এটা, আর এন এর এক্সটেরিয়র অ্যাঙ্গেলের বাইসেক্টর হচ্ছে এটা। এটা বলছে কি ও তে ছেদ করেছে আমার, ঠিক আছে, ইন্টারসেক্ট করেছে পয়েন্ট ও। তাহলে ডিগ্রি মেজার বাই দ্য এমওএন, এমওএন এই কোণটার মানটা কত দিয়েছে, ঠিক আছে? দেখো কি বলেছে এখানে, একটা পি এম এন ত্রিভুজ আছে, তার পি কোণটা হচ্ছে 76 ডিগ্রি, ঠিক আছে? আর বাইসেক্টর অফ দ্য এক্সটেরিয়র অ্যাঙ্গেল অফ এম আর এন, এম বললাম এটা হচ্ছে এম এর হচ্ছে এক্সটেরিয়র অ্যাঙ্গেল, আর এটা হচ্ছে এন এর হচ্ছে এক্সটেরিয়র অ্যাঙ্গেল, ঠিক আছে? এম এর এক্সটেরিয়র অ্যাঙ্গেলের বাইসেক্টর, ঠিক আছে, এটা হচ্ছে এম এর এক্সটেরিয়র অ্যাঙ্গেলের বাইসেক্টর, আর এটা হচ্ছে এন এর এক্সটেরিয়র অ্যাঙ্গেলের বাইসেক্টর, ছেদ করেছে ও তে। তাহলে এই কোণটার মান এম ও এন এর মানটা চেয়েছে, ঠিক আছে? দেখো এই কোণটা যদি আমি থিটা ধরি, ঠিক আছে, যদি আমি থিটা ধরি এই পি কোণটা, তাহলে আমার কি হয়, এম ও এন সমান কি হয়, কোণ এম ও এম ও এন, এম ও এন সমান কি হয়, এম ও এন সমান কি হয়, 90 ডিগ্রি মাইনাস থিটা বাই 2, ঠিক আছে? যদি আমি এই কোণটা থিটা ধরি, ঠিক আছে, তাহলে এম ও এন এই মানে এক্সটেরিয়র অ্যাঙ্গেল বাইসেক্টর যে বিন্দু ছেদ করেছে সেই কোণটা যেটা করে সেটা হচ্ছে তোমার মান হচ্ছে 90 ডিগ্রি মাইনাস থিটা বাই 2। আর যদি ইন্টেরিয়র অ্যাঙ্গেল মানে অন্তঃকোণ, এটা এটা ধরো আমি এমপি ধরে নিলাম, ঠিক আছে, এই পি কোণটা, তাহলে এমপিএন, এমপিএন এর মান হয় 90 ডিগ্রি প্লাস থিটা বাই 2, ঠিক আছে? কি বললাম, ত্রিভুজের এক্সটেরিয়র অ্যাঙ্গেল এমওএন এর মান হয় 90 ডিগ্রি মাইনাস থিটা বাই 2, দেখো বাইরে আছে এটা তার জন্য মাইনাস আছে থিটা বাই 2, আর যখন ভিতরে হবে অন্তঃকোণ হবে তখন এমপিএন, ঠিক আছে? এম এমপিএন এর যে পি এর এটাও পি আছে না, এটা তাহলে আমি এম কিউ করে দিই, ঠিক আছে? তাহলে আমার হচ্ছে এম কিউ এন, ঠিক আছে? তাহলে এম কিউ এন মান হচ্ছে অন্তঃকোণের ইয়েটা হয় এটা, হয় 90 ডিগ্রি প্লাস থিটা বাই 2, ঠিক আছে? এটা যদি থিটা হয় এই পি এর মানটা থিটা, তাহলে আমার এখানে এম ও এন চেয়েছে, কোন এম ও এন, এম ও এন এর মান কি হবে, 90 ডিগ্রি মাইনাস থিটা বাই 2, 90 ডিগ্রি মাইনাস এখানে থিটার মান কত দেওয়া আছে দেখো 76 ডিগ্রি দেওয়া আছে, তাহলে 76 বাই 2 কাটলে কত হয়, 2 3 6 7 1 2 8 16, 2 8 16, তাহলে কত হচ্ছে 90 ডিগ্রি মাইনাস 38 ডিগ্রি, মানে কত হচ্ছে 90 ডিগ্রি থেকে 38 ডিগ্রি বিয়োগ করলে কত হচ্ছে 52 ডিগ্রি, ঠিক আছে? অ্যান্সার দেখো 52 ডিগ্রি ডি। তাহলে আমার যদি ইন্টেরিয়র অ্যাঙ্গেলের বাইসেক্টর যে বিন্দু ছেদ করেছে সেই কোণটা যদি থাকতো তাহলে 90 ডিগ্রি প্লাস থিটা বাই 2 হতো, ঠিক আছে? এটা মনে রাখবে, এই দুটো মনে রাখবে, ঠিক আছে? আরেকবার বলে দিচ্ছি, এটা পিএমএন একটা ত্রিভুজ, পিএমএন এর ত্রিভুজের বহিঃ কোণের বাইসেক্টর, ঠিক আছে? এটা হচ্ছে বহিঃ কোণ পিকিউ, বহিঃ কোণ এম এর বহিঃ কোণ, এটা হচ্ছে এন এর বহিঃ কোণ, ঠিক আছে? এবার এম এর বহিঃ কোণের বলছে বাইসেক্টরটা আমার, আর এন এর বহিঃ কোণের বাইসেক্টর ও তে ছেদ করেছে, তাহলে দেখো বাইরের দিকে বহিঃ কোণ যেটা বাইরের দিকে থাকবে সেটার মান হয় যে 90 ডিগ্রি মাইনাস থিটা বাই 2, আর অন্তঃকোণ হলে সেটার মান হবে 90 ডিগ্রি প্লাস থিটা বাই 2, ঠিক আছে? নেক্সট, নেক্সট হচ্ছে 23। দেখো 23 কি বলেছে, cos থিটা সমান 5/13, ঠিক আছে? আমরা কি জানি cos থিটা সমান কি হয়, দেখো এইটা একটা ত্রিভুজের হয়, এটা হচ্ছে পারপেন্ডিকুলার মানে লম্ব, আর এটা হচ্ছে বেস, আর এটা হচ্ছে হাইপোটেনিয়াস, ঠিক আছে? আমরা cos থিটা মানে কি হয়, cos থিটা মানে হচ্ছে তোমার বেস বাই হাইপোটেনিয়াস, ঠিক আছে? বেস বাই হাইপোটেনিয়াস তোমার হচ্ছে দেওয়া আছে 5/13, ঠিক আছে? এখানে তাহলে আমরা পারপেন্ডিকুলারটা বের করতে পারবো, কারণ কি আমরা জানি পারপেন্ডিকুলার প্লাস বেস স্কয়ার সমান হাইপোটেনিয়াস স্কয়ার, ঠিক আছে? তাহলে আমার যদি এখানে আমার পারপেন্ডিকুলারটা মানটা বের করতে চাই তাহলে পি স্কয়ার সমান কি হবে, এইচ স্কয়ার মাইনাস বি স্কয়ার, মানে হাইপোটেনিয়াস স্কয়ার মাইনাস বি স্কয়ার, তাহলে পি সমান কি হবে, রুট ওভার অফ হাইপোটেনিয়াস স্কয়ার মাইনাস বেস স্কয়ার, ঠিক আছে? তাহলে রুট ওভার অফ কি হবে, হাইপোটেনিয়াস সমান কত আছে 13 স্কয়ার মাইনাস বেস স্কয়ার, বেস মানে কত আছে 5 স্কয়ার, তাহলে 13 দ্বারা কত হয় 169 মাইনাস 25, মানে কত হচ্ছে রুট ওভার অফ 144 সমান 12। এটা যদিও পিথাগোরাস ট্রিপলেট আছে, ওটা মনে রাখবে 5 12 13, ঠিক আছে?
এবারে কি আছে আমার, কি দিয়েছে, রুট রুট ওভার অফ রুট ওভার অফ 1 মাইনাস সাইন থিটা বাই 1 প্লাস সাইন থিটা, ঠিক আছে। দেখো তাহলে রুট ওভার 1 মাইনাস সাইন থিটা সমান কি, মানে কি আমরা জানি পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিয়াস, মানে লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব আমার এখানে কি দেওয়া আছে, লম্ব আমার কত আছে, পারপেন্ডিকুলার কত বেরিয়েছে আমার 12, তাহলে 12 বাই অতিভুজ কত আছে আমার এখানে 13 বাই 1 প্লাস সাইন থিটা আছে সেই 12 বাই 13। তাহলে কি করলে কি হবে, উপরের লোকগুলোর লসাগু করছি আমি 13, ঠিক আছে, 13 মাইনাস 12 বাই 13, 13 প্লাস 12, তাহলে কত হবে, 13 প্লাস 12 হচ্ছে 25, তাহলে 25 বাই 13, বা এটা আমি উল্টি লিখে দিলাম একবারে 13 বাই 25, এটা মাইনাস আছে না, তাহলে 1 বাই হবে, ঠিক আছে। দেখো দেখো এখানে কি 13 মাইনাস 12 বলেছে, তাহলে 1 হবে বাই 13, আর এটাকে আমি উল্টি লিখছি, যখন উপরের মানে উপরে যাবে তখন কি হবে, উল্টে যাবে, তাহলে 13 মানে যখন গুণ আকারে লিখবো তখন উল্টে যায়, ঠিক আছে, 13 বাই 25, ঠিক আছে, 13 প্লাস 12 যোগ করলে 25 হয়, ঠিক আছে, তাহলে 13 থেকে কাটলো সমান রুট ওভার অফ 1 বাই 25 সমান কত হবে, 1 বাই 13 বাই 25, 1 বাই রুট ওভার 1 বাই 25 সমান কত হবে, 1 বাই 5, ঠিক আছে, 1 বাই 5, তাহলে আনসার ডি, ঠিক আছে, কিছুই ছিল না অঙ্কটা। এখন নেক্সট হচ্ছে 24, ঠিক আছে, একটা সিম্পলিফিকেশন দিয়েছে, খুব সোজা সিম্পলিফিকেশন। তাহলে এটা আমি করছি 72 হরিত 6 ইন্টু 3 আর 2 কত, যোগ করলে 5, সেকেন্ড ব্র্যাকেট শেষ, প্লাস 5 স্কয়ার কত হয় 25, মাইনাস 8, থার্ড ব্র্যাকেট শেষ, ইন্টু 5 বাই 97, সমান কি হচ্ছে, 72 ভাজিত 6 5 30 প্লাস 25 মাইনাস 8 ইন্টু 5 বাই 97, তখন কি হচ্ছে দেখো, আগে ভাগের কাজ হবে, তাহলে 72 বাই 30 প্লাস 25 মাইনাস 8 গুণিত 5 বাইরে বাই 97, তাহলে এটাকে আমি কি এটাকে লিখতে পারি, দেখো এটাকে আমি লিখতে পারি 72 বাই 30, দেখো এই বাইরের পাঁচটাকে আমি গুণ করে দিচ্ছি, ইন্টু 5 প্লাস এখানে 25 থেকে 8 বিয়োগ করে দিলে কত হচ্ছে, 25 থেকে 8 বিয়োগ করলে 17 ইন্টু 5, এই পাঁচটা এখানে গুণ করে দিলাম একবার, আর এই দুটো বিয়োগ করে যেটা হচ্ছে সেটাতে গুণ করে দিলাম একবার, ঠিক আছে, যেহেতু থার্ড ব্র্যাকেটে পরে গুণ আছে পাঁচটা, বাই 97 সমান কত হচ্ছে দেখো, 5 6 30, 6 1 6, 6 2 12, 12 6 72, তাহলে উপরে কত থাকছে 12 প্লাস 17 ইন্টু 5, 17 5 85 বাই 97, তখন 12 সাথে 85 যোগ করলে কত হয় 97 বাই 97 সমান কত হয় 1, ঠিক আছে, অ্যান্সার কত হলো 1। আজকের লাস্ট প্রশ্ন 25 এর 25 লাস্ট প্রশ্ন, 25 মানে আজকের লাস্ট প্রশ্ন, ঠিক আছে, কি বলেছে দেখো, দুটো ট্রেন আছে, টু ট্রেন মেজারিং হচ্ছে, মানে একটা ট্রেন হচ্ছে 267 মিটার লম্বা আর একটা হচ্ছে 153 মিটার লম্বা, মুভিং দ্য সেম ডাইরেকশন, ঠিক আছে, মানে একই দিকে যাচ্ছে। আমি তাহলে আঁকি, একটা হচ্ছে 267 মিটার লম্বা, এটা হচ্ছে 267 মিটার লম্বা,
আর একটা ট্রেন আছে, এটা হচ্ছে 153 মিটার লম্বা। 153 মিটার লম্বা, বলছে দুটো সেম ডাইরেকশনে যাচ্ছে, একই দিকে যাচ্ছে, ঠিক আছে। তার স্পিড হচ্ছে এইটার স্পিড হচ্ছে 162 কিলোমিটার পার আওয়ার, আর আরেকটা স্পিড হচ্ছে 36 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে। বলছে হাউ লং ইট টেক ফর দ্য ফাস্টার ট্রেন দ্য কমপ্লিটলি ওভারটেক দ্য স্লোয়ার ট্রেন, ঠিক আছে। বলছে কত সময়ে এই ফাস্টার ট্রেন মানে কি, যার বেগটা বেশি, মানে এই ট্রেনটা, এই 267 মিটার লম্বা ট্রেনটা 153 মিটার লম্বা ট্রেনটাকে ওভারটেক করবে, ঠিক আছে। দেখো এরকম অঙ্ক আগের দিনে করিয়েছি। দেখো এটা হচ্ছে 267 মিটার, ঠিক আছে। আর যখন 267 মিটার ট্রেনটা যখন আমার 153 মিটার ট্রেনটাকে ওভারটেক কখন করবে, এখানে যদি 153 মিটার লম্বা ট্রেনটাকে এরকম পজিশন দেখো, এইরকম পজিশন হলে 153 এখন 153 মিটার ট্রেনটাকে 267 মিটার ট্রেনটা ওভারটেক করেছে, ঠিক আছে। দেখো একদম এর প্রথম প্রান্তে আর এর শেষের প্রান্ত, ঠিক আছে। তাহলে এই মুহূর্তে আমার 153 মিটার মানে স্লোয়ার ট্রেনটাকে যেটা ফাস্টার ট্রেন সেটা ওভারটেক করেছে। দেখো এই মুহূর্তে যদি ওভারটেক করে থাকে তাহলে টোটাল আমার ডিসটেন্সটা কত হলো, ডিসটেন্সটা কত হচ্ছে, তাহলে ডিসটেন্স কত হচ্ছে 153 প্লাস 267, তাহলে টোটাল ডিসটেন্স সমান কত হচ্ছে আমার 153 প্লাস 267 সমান কত হচ্ছে, 153 সাথে 267 যোগ করলে 420 মিটার, ঠিক আছে। তাহলে আমার ডিসটেন্স বেরিয়ে গেল। কি আমরা কি জানি, দেখো ট্রেনের ক্ষেত্রে একটাই ফর্মুলা, ডিসটেন্স সমান স্পিড ইনটু টাইম, ঠিক আছে। ডিসটেন্স সমান স্পিড ইনটু টাইম। তাহলে আমার কি বলেছে হাউ লং উইল টেক, ও বলছে কত সময়ে আমার কখন ফাস্টার ট্রেনটা স্লোয়ার ট্রেনটাকে ওভারটেক করবে, ঠিক আছে। তাহলে আমার দেখো ডিসটেন্স, টোটাল ডিসটেন্স আমি জেনে গেছি, ঠিক আছে। আমার এই টাইমটা চেয়েছে, ঠিক আছে। তাহলে আমি স্পিডটা, এখানে দেখো দুটো সেম ডাইরেকশনে যাচ্ছে, তাহলে রিলেটিভ স্পিড নিতে হবে। তাহলে রিলেটিভ স্পিড, স্পিড কি বলেছি, সেম ডাইরেকশনে গেলে রিলেটিভ স্পিড মাইনাস হয়, ঠিক আছে। তাহলে মাইনাস করতে গেলে 162 মাইনাস 36, ঠিক আছে। কিন্তু এখানে দেখো এটা হচ্ছে কিলোমিটার পার আওয়ারে বেরোলো, ঠিক আছে। কিন্তু আমার দেখো এখানে মিটার লেন্থ, ট্রেনের লেন্থ আছে মিটারে, ঠিক আছে। আর অ্যান্সারও চেয়েছে আমার ইয়ে সেকেন্ডে। দেখো কোশ্চেনের দিকে যেমন না ধ্যান দেবে, অ্যান্সারের দিকে সেরকম ভাবেই একই ভাবে ধ্যান দিতে হবে, ঠিক আছে। টাইম বাঁচাতে থাকলে, টাইম বাঁচাতে চাইলে দুটোর দিকে ধ্যান দিতে হবে। তাহলে আমি কি কিলোমিটার পার আওয়ারটাকে মিটার পার সেকেন্ড করে নিই স্পিডটাকে। তাহলে 162 থেকে 36 বিয়োগ করলে কত হচ্ছে, 6 6 4 5 6 2 126 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে। আমি কি বলেছি, কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে করতে গেলে কি করতে হয়, বড় থেকে ছোট, বড় থেকে যখন ছোটতে কনভার্ট করতে হয় তখন উপরে ছোটটা থাকে। তাহলে 126 ছোটটা মানে উপরে 5 আর নিচে 18, আর যদি মিটার পার সেকেন্ডকে কিলোমিটার পার আওয়ার কনভার্ট করতে হতো মানে ছোট ইউনিট থেকে বড় ইউনিটে যাচ্ছে, তাহলে বড়টা উপরে হবে মানে 18টা উপরে হবে, ঠিক আছে। তাহলে 5/18, এটা কি হলো মিটার পার সেকেন্ডে হলো, ঠিক আছে। এবারে যদি আমি 3 দিয়ে কাটি, 3 6 18, 3 4 12, 3 2 6, 6 7 42, তাহলে কত হচ্ছে 7 5 35 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। তাহলে আমার ডিসটেন্সও পেয়ে গেছি, আমি এখানে স্পিডও পেয়ে গেছি, ঠিক আছে। তাহলে আমি টাইম বের করতে পারবো, টাইম সমান কি ডিসটেন্স আপন স্পিড। তাহলে ডিসটেন্স কত আছে আমার 420 মিটার, আর স্পিড কত আছে আমার 35, তাহলে যদি 5 দিয়ে কাটে, 5 7 35, 5 8 40, 5 4 20, 7 1 7, 7 2 14, তাহলে অ্যান্সার কত হচ্ছে 12 সেকেন্ড, ঠিক আছে। ট্রেনের অঙ্ক আসবেই, আসছে আবার আসবেও, ঠিক আছে। তো ট্রেনের অঙ্ক ভালো করে বুঝে নাও, ঠিক আছে। আরেকবার বলে দিচ্ছি আমি, দেখো দেখো এখানে দুটো ট্রেন দেওয়া আছে, একটা হচ্ছে 267 মিটার লম্বা, একটা হচ্ছে 153 মিটার লম্বা, ঠিক আছে। 267 মিটার লম্বা যে ট্রেনটা সেটা বলা আছে সেটা 162 কিলোমিটার পার আওয়ার বেগে যাচ্ছে, আর একটা 153 মিটার লম্বা যেটা ট্রেন একটা সেটা হচ্ছে 36 কিলোমিটার পার আওয়ার বেগে একই দিকে যাচ্ছে, একই ডাইরেকশনে যাচ্ছে, ঠিক আছে। বলছে বলছে কখন, বলছে কত সময়ে ওই যে ফাস্টার ট্রেন মানে এখানে কি আছে 162 কিলোমিটার পার বেগে যেটা আছে সেইটাই স্লোয়ার ট্রেনটাকে মানে যেটা 36 কিলোমিটার পার আওয়ার বেগে যাচ্ছে সেটাকে ক্রস করবে, ঠিক আছে। দেখো যখন স্লোয়ার ট্রেনটাকে ফাস্টার ট্রেনটা ক্রস করবে তখন দেখো এটা স্লোয়ার ট্রেন আছে আমার,
ফার্স্টার ট্রেনটা ক্রস করে দিয়েছি। দেখো এই মুহূর্তে আমার লোয়ার ট্রেনটা ফার্স্টার ট্রেনটা ক্রস করে দিয়েছে। তাহলে আমার কতটা ডিসটেন্স গেছে টোটাল? 153 প্লাস 267, তাই তো? এই লেন্থটা টোটাল লেন্থটা। তাহলে এটাই ডিসটেন্স হয়ে গেল। আর আমার স্পিড বের করতে গেলে কি বলেছি? দুটো যখন সেম ডাইরেকশনে যাচ্ছে তখন রিলেটিভ স্পিডে নিতে হবে। রিলেটিভ স্পিড দুটো যখন সেম ডাইরেকশন যাচ্ছে তখন আমার মাইনাস হয়। এটা কিলোমিটার পার আওয়ার যাচ্ছে, আমি এটাকে মিটার পার সেকেন্ডে করলাম। কারণ কি? আমার ট্রেনের লেন্থ গুলো মিটারে দেওয়া আছে আর অ্যান্সার চেয়েছে আমার সেকেন্ডে, ঠিক আছে? তার জন্য আমি করলাম। মিটার পার সেকেন্ডে বের করে নিলাম স্পিড গুলো। আমরা একটাই ফর্মুলা যাবে জানি ট্রেনের ক্ষেত্রে, ডিসটেন্স সমান স্পিড ইনটু টাইম। তাহলে আমার ডিসটেন্সও পেয়ে গেছি, আমি স্পিডও পেয়ে গেছি। আর টাইম সমান কি? টাইম সমান ডিসটেন্স আপন স্পিড। তাহলে ডিসটেন্স আপন স্পিড করলে আমার অ্যান্সার হয়েছে 12 সেকেন্ড। ঠিক আছে? বাস। তাহলে আজকে আমি থার্ড শিফটের 25টা কোশ্চেন আলোচনা করলাম। 25টা নয়, একটা টাইপিং মিস্টেক ছিল, ওটা আমি নেক্সট দিন আলোচনা করে দেবো। ঠিক আছে? তো এভাবে তোমরা রেগুলার প্র্যাকটিস করতে থাকো। ঠিক আছে? তাহলে আজকের মতো শেষ করলাম। যদি কারো কোনো কিছুতে ডাউট থাকে কমেন্টে অবশ্যই জানাবে। ঠিক আছে? তো ঠিক আছে, আজকের মতো শেষ করলাম। চলো, থ্যাংক ইউ সো মাচ।